চলো ডান। হেডিং দাও। আজকের ক্লাসের নতুন যে ম্যাটেরিয়াল তার হেডিং দাও রিং চেইন আইসোমেরিজম। এটা হচ্ছে সেকেন্ড লাস্ট আইসোমেরিজম যেটা আমরা পড়ব। রিং চেইন আইসোমেরিজম প্রায়োরিটি অর্ডারে এটা সবথেকে নাম্বার 1 আছে, রাইট? রিং চেইন আইসোমেরিজমে লিখবে compounds having same molecular formula but possessing open chain and closed chain, structures are called ring chain isomers, and the phenomenon is called ring chain isomerism. রাইট? এবার রিং চেইন আইসোমেরিজমে কি হচ্ছে, সেম ফর্মুলা, রাইট? বাট কি হচ্ছে, একটা স্ট্রাকচার কি হয়ে যাবে তোমার স্ট্রেট চেইন, আর একটা স্ট্রাকচার কি হয়ে যাবে, রিং হয়ে যাবে, রাইট? যেরকম এক্সাম্পলে আমরা দেখব, যে ধরো CH3 CH ডাবল বন্ড CH2, এটা কি হয়, প্রোপিন, রাইট? আর যদি আমি এইটা আঁকি, এরা একে অন্যের রিং চেইন আইসোমার হয়ে যাবে। কিভাবে? এর মলিকিউলার ফর্মুলা কি হবে, C3H6, রাইট? এর মলিকিউলার ফর্মুলা কি হবে, C3H6। কিভাবে? তিনটে কার্বন, ইচ কার্বনে দেখো দুটো করে হাইড্রোজেন হবে, তাহলে কি হবে, C3H6। এর মানে সেম নাম্বার অফ কার্বনের অ্যালকিন আর সাইক্লোঅ্যালকেনস। এটাকে যদি তুমি অ্যালকেন করে দাও, এর হাইড্রোজেন বেড়ে যাবে, 8 হয়ে যাবে, তখন ফর্মুলা আর সেম থাকবে না। তো সবসময় অ্যালকেনের রিং চেইন হয় না, অ্যালকিন আর সাইক্লোঅ্যালকেনের রিং চেইন হয়। তাহলে আমরা এখানে লিখব যে এক্সাম্পলের মধ্যে আমাদের এটা মনে রাখতে হবে যে অ্যালকিনস and cycloalkanes একে অন্যের কি হবে, রিং চেইন ইন জেনারেল, বাট নাম্বার অফ কার্বন কি হতে হবে, সেম নাম্বার অফ কার্বন, রাইট? তো এটা একটা জেনারেলাইজড एग्जांपल আছে, বাট অনেক জায়গায় এরকম কেসেস হবে, তুমি এরকম জেনারেলাইজড কেস পাবে না। বাস তুমি দেখবে যে যদি ওপেন চেইন আছে, একটা রিং আছে, কিন্তু ফর্মুলা সেম আসছে, ওটা অটোমেটিক্যালি কি হবে, রিং চেইন। বিকজ প্রায়োরিটি অর্ডারে কে আছে আগে, আর আছে, রাইট? তো রিং চেইন। তো তুমি যদি দেখছো একটা ওপেন একটা রিং আর ফর্মুলা সেম, তুমি আর কোনো আইসোমার ভাববেই না। যদি ওটা ফাংশনাল হয়, যদি ওটা তোমার আদার পজিশন হচ্ছে, বাট তুমি এটা ভাববেই না। কেন ভাববে না? বিকজ রিং চেইনের প্রায়োরিটি আগে। যদি কোনো জিনিস তোমার রিং চেইন হচ্ছে, তোমার আনসারে প্রথমে ওটা রিং চেইনই হবে, আদার পসিবিলিটি আর তুমি দেখবে না, রাইট? এবার তুমি দুটো স্ট্রাকচার দেখছো, দুটোই রিং আছে, তো সেখানে তো রিং চেইন হবে না, তাহলে তখন তুমি কি করবে, আদার পসিবিলিটি, আদার অপশনস চেক করবে। ক্লিয়ার? মানে রিং চেইন যখন একটা রিং দরকার আর একটা নরমাল লিনিয়ার চেইন, দুটোই সেম হলে মানে কখনো হবে না। এবার দেখো, যদি কোশ্চেন দিই আমি, write all possible structural isomers, write all possible structural isomers of, write all, সর্বশেষ পাওয়ার আছে তোমার না, বেশি নেই। আচ্ছা, write all possible structures of
স্ট্রাকচারাল আইসোমার বললেন, structural isomers of C4H10 C4H10 তো C4H10 এর all possible। আচ্ছা ফার্স্ট আইডেন্টিফাই করো যে এটা অ্যালকেন আছে, বিকজ শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, মানে হাইড্রোকার্বন, রাইট? হাইড্রোকার্বনের মধ্যে তিনটে পসিবল হয়, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। তো এটা কি আছে? ইন, বিকজ CnH2n ফর্মুলা হয় অ্যালকিনের, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যালকেনের কি হয়? CnH2n + 2, রাইট? তো +2 n হচ্ছে 4, CnH2n plus এক সেকেন্ড, CnH2n অ্যালকেন হ্যাঁ অ্যালকেন এটা C4H8 হবে। C4H8 হলে CnH2n হচ্ছে অ্যালকিন, তো এটা অ্যালকিনের ফর্মুলা ফলো করছে C4H8। তো অ্যালকিন, অ্যালকিন মানে একটা জিনিস শিওর হলাম যে এর মধ্যে কি আছে? ডাবল বন্ড আছে। এবার তুমি ডাবল বন্ডকে মাথায় রেখে অল পসিবল স্ট্রাকচারাল আইসোমার রাখবে। স্টার্ট কিভাবে করবে? একটা লিনিয়ার স্ট্রাকচার থেকে। সব সময় একবার তুমি লিনিয়ার রাখবে, অটোমেটিক্যালি বাকি সব মাথায় ঢুকে যাবে। এটা হলো লিনিয়ার। এবারে তিনটে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, C4H8 হচ্ছে। এবার আমি এখান থেকে আর কি কি করতে পারি? এটা একটা পাজলের মতন। এখানে আমি সেম ফর্মুলা রেখে আর কি কি তৈরি করতে পারি? তো আমরা এখনই উপরে দেখেছি যে অ্যালকিনস আর সাইক্লোঅ্যালকেনস কি হয়? একে অন্যের রিং চেইন আইসোমার হয়, আর রিং চেইন স্ট্রাকচারের পার্ট। তো আমি যদি এটা কি করব? চারটে কার্বনের একটা সাইক্লোঅ্যালকেন এঁকে দেব। আর কিছু পসিবল হবে কি? এটার মধ্যে আর কিছু চেঞ্জেস করা যাবে না। এটার মধ্যে আর কিছু চেঞ্জেস করা যাবে কি? ডাবল বন্ডের পজিশন চেঞ্জ করতে পারি, ফর্মুলা তাও সেম থাকবে। তো ডাবল বন্ড সেকেন্ড পজিশনে করা যাবে। একটা পসিবিলিটি টারশিয়ারি হয়ে যাবে, মানে আরেকটা এইদিকে হবে না? কোন দিকে? মানে আরেকটাও এদিকে যাবে তো, মানে আচ্ছা এটা যদি বাইসাইক্লিক করি না, হবে না। শুধু এমনি মাঝখানে একটা বন্ড, হাইড্রোজেনের নাম্বার ম্যাচ হবে না। ও আচ্ছা আচ্ছা। তুমি কি বলছো? স্যার এই যে এইখানে আরেকটা যদি এইভাবে লিখি, এইটা লিখলে কি হবে? ওটা তো হয়ে গেছে আগে। না ওটা তো ধারে হয়েছে, মানে ওই রাইট সাইডে হয়েছে, এটা তো লেফট সাইডে হচ্ছে আরেকটা। কি তো হবে? আইপিএসসি লিখলে তো 1 হবে। ও হ্যাঁ ঠিক ঠিক। না স্যার নিচে দিয়ে ও যেটা বললো ওটা করে দিলে নিচে দিয়ে, মানে ওই সাইডে না থেকে নিচে দিয়ে ওটা করতে হবে। মানে নিচে লিখে দেখাও খাতায়, তাহলে বুঝতে পারবো। স্ট্রাকচার বললে কি করে বুঝবো? আর পসিবিলিটি হবে কি না ভাবো। বিউটুইন 1 2 3 4, বিউটুইন লংগেস্ট চেইন তুমি কি করবে? 1 2 3 4, তো বিউ আচ্ছা, হবে। কন্টিনিউয়াস লংগেস্ট চেইন করতে পারছি না। আমরা একটা সি ডাবল বন্ডের মাঝখান থেকে, সি ডাবল বন্ডের মাঝখান থেকে না মানে যে কোনো একটা সি সাথে, মানে মিডলে সি যেটা আছে সেটার সঙ্গে সি অ্যাটাচ করে। ভেরি গুড। এখানে একটা লংগেস্ট চেইন হচ্ছে 4টে, বাট আমি যদি লংগেস্ট চেইন 3টের করে দিই আর একটাকে সাবস্টিটিউয়েন্ট বানিয়ে দিই, তাহলে এটা আর কন্টিনিউয়াস আইইউপিএসি চেঞ্জ হয়ে যাবে। এখানে তোমার আইইউপিএসি হচ্ছে তোমার ফ্রেন্ড। আইইউপিএসি চেঞ্জ হলো মানে আমি কারেক্ট আইসোমার রাখতে পেরেছি। এর আইসোমার কি হয়ে যাবে? 2 মিথাইল প্রোপানিন, রাইট? এবার আমি ডাবল বন্ড এদিকে করে দিই, आंसर সেম হবে, নাম্বারিং এখান থেকে হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বিউটুইন। এটা কি হবে? বিউটওয়ানিন। ওটা কি হলো? সাইক্লোবিউটেন। আর একটা হবে কি, আমরা যদি সাইক্লোপ্রোপেন করে একটা মিথাইল দিই। ভেরি গুড। আচ্ছা না, একবার ম্যাচ করে দেখো যে নাম্বার অফ হাইড্রোজেন ম্যাচ হবে কিনা। 2 3 হ্যাঁ হচ্ছে। আর একটা আবুজা বললো খুব ভালো, যেটা যে একটা হচ্ছে সাইক্লোপ্রোপেন করে দিলাম আর মাথায় একটা কার্বন দিয়ে দিলাম। এটা করলে কি হাইড্রোজেন ম্যাচ হবে? এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে তিনটে হাইড্রোজেন হবে মিথাইল গ্রুপের। তো এটাও C4H8 হচ্ছে। তো এটা কি হয়ে যাবে? 1 মিথাইল সাইক্লোপ্রোপেন।
তো এখানে থট প্রসেস তোমার কি হবে? ফার্স্ট থট প্রসেস লিনিয়ার স্ট্রাকচার রাখবে নাম্বার 1। সেকেন্ড, লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে দেখবে পজিশন চেঞ্জ হচ্ছে কিনা, পজিশন চেঞ্জ করে দিলে হয়ে গেল। লিনিয়ার স্ট্রাকচারের চেনকে ছোট করা যাবে কিনা, করা যাচ্ছে, এটা হয়ে গেল। এবার আর লিনিয়ারে আমি পারছি না, এবার আমি কি করলাম, প্রথম লিনিয়ারকে কনভার্ট করলাম সাইক্লিকে। সাইকেলের মধ্যে আর কিছু করা যাচ্ছে না, 4টে কার্বনের সাইকেল রেখে 4টে কার্বনের সাইকেল হয়ে গেছে। এবার সাইকেলকে চেঞ্জ করে দেখি, তো ছোট সাইকেল হলে কি হবে, 3টে, তাহলে একটা কার্বন কি হয়ে যাচ্ছে বাইরে উপরে। এবার এর পজিশনও যদি আমি চেঞ্জ করি মিথাইলের, স্টিল এটা 1 মিথাইলই থাকবে, এর বিয়ন্ড আর কোনো স্ট্রাকচার পসিবল না। তো C4H8 এর কি হবে, 5টা স্ট্রাকচার পসিবল। স্ট্রাকচারটা কোথায় যাবে সাইকেলের স্ট্রাকচারটা এই যেটা এবার এটা দেখো আছে কি অ্যালকিন, এর কোশ্চেন তুমি কিন্তু আইসোমেরিজমে পাবে না, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে হাইড্রোকার্বন অ্যালকিনস এর ভেতরে, বুঝতে পেরেছো? ওখান থেকে কোশ্চেন দিয়ে দেবে, রাইট? এটাই দিয়ে দেবে কোশ্চেন যে একটা অ্যালকিনের ফর্মুলা হচ্ছে এটা আর ডিফারেন্ট ফর্মস লেখো, বিকজ এনসিইআরটি আইসোমেরিজম কে চ্যাপ্টার কনসিডার করে না, ওটা জিওসি কনসিডার করে। আর আইসোমেরিজম দেখবে দু পাতায় লিখেছে, বিকজ এটা আবার ডিসকাস করেছে এনসিইআরটি অ্যালকিনস এ, রাইট? তো এটা অ্যাকচুয়ালি, বাট আমি কি করছি, সব আইসোমেরিজম এক জায়গায়, এটাই হচ্ছে কারেক্ট, রাইট? তারপর যখন আমরা অ্যালকিন পড়বো তখন শুধু কিভাবে তৈরি হচ্ছে আর কিভাবে কেমিক্যাল প্রপার্টি, মানে জাস্ট রিঅ্যাকশনস তখন আমরা শিখবো। ক্লিয়ার? এবার ট্রাই করো C3H6। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এবার এখানে আইসোমেরিজম আমরা একটু ডিসকাস করি। ধরো আমি কপি করার দরকার নেই, আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে। One R4 ring chain, 2 R4 ring chain, 3 R4 ring chain, right? अच्छा, 1 R2 position, 2 R3 chain, clear? चलो next 1R5 or ring chain, 1 R5 or ring chain, 2 R5 or ring chain, 3 R5 or ring chain, clear? চলো next হবে কি বললাম, C3H6 ট্রাই কর। C3H6 করতে হবে না, উপরেই एग्जांपल আছে। C3H6 এর আর হবে না, এর থেকে বিয়ন্ড। C3 তিনটে কার্বনের এটা হবে আর তিনটে কার্বনের একটা সাইকেল হবে, আর তুমি কিছুই পারবে না করতে। তুমি যদি এখানে করো তাহলে এটা কি হবে, প্রোপিন হবে। আর সাইকেলের মধ্যে তুমি সাইকেল তিনটে কার্বনের মিনিমাম সাইকেল এটাই আছে, এর থেকে বড় সাইকেল করা যাবে না। বলছিলাম যে ডাবল বন্ডটা যেটা এখানে করা আছে, আমি যদি সিঙ্গেল মানে বন্ডে করি তাহলে কি করবে, CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 এই ওটা কি কি করে হবে, কার্বনে তো 4টে বন্ড, এখানে তো কার্বনে 3টে বন্ড হচ্ছে, তো কার্বনের 4টা বন্ড এখানে ফ্রি, এখানে একটা বন্ড ফ্রি। এইভাবে অ্যাকচুয়ালি রিংটা হয়ে যায়। ও যেটা বললো এই বন্ড এই বন্ডের সাথে মিক্স হয়ে ট্রায়াঙ্গেল হয়ে যায়, তবে স্ট্রাকচারটা ক্লোজ হয়ে যায়। এটা ক্লিয়ার? তো এবার করো C5H10। এবার পেন্ট আসলে অনেক স্ট্রাকচার হয়ে যায় জানো। C5H10 আগে চেক করো এটা অ্যালকেন কি অ্যালকিন কি, এটা কি অ্যালকিন। অ্যালকিন। যদি আমি কোশ্চেন C5H12 দিতাম অ্যালকেন হতো। এবার সব অ্যালকেনস এর আমি একটা লিস্ট করে মুখস্থ করিয়ে দিয়েছি যে কটা করে স্ট্রাকচার হয়, রাইট? বিউটেনের 3টে আর পেন্টেনের কটা হবে 4টে, তো পেন্টেনের 4টে আইসোমার পসিবল হতো, তো অ্যালকেনস এর আগে হয়ে গেছে। ভেরি গুড, ফার্স্ট স্ট্রাকচার লিনিয়ার, এক্সিলেন্ট। এখানে কি ওই একটা দিকে হাইড্রোজেন আবার অপোজিট দিকে হাইড্রোজেন ওগুলো কনসিডার করে? না না, ফর্মুলা as long as your formula is same। না মানে আমি বলতে চাইছিলাম এখানে যেমন এরকম আছে, একটা হাইড্রোজেন যদি উপরে থাকে আর একটা হাইড্রোজেন যদি না না নিচে না, থাকে। ওটা জিআই হয়ে যাবে না, ওটা কনসিডার হবে না।
স্যার রিংয়ে করলেও কি অসুবিধা হবে? মানে ওই স্ট্রাকচার বন্ড লাইন, মানে বন্ড লাইনে করতে পারি স্যার কয়েকটা? হ্যাঁ ঠিক ভেবেছো, পাঁচটার একটা ডিরেক্ট রিং ভাবো, পাঁচটারও মেন রিং হতে পারে তো। আচ্ছা আচ্ছা স্যার এইটা স্যার দেখুন একবার। হ্যাঁ ডাবল বন্ড চলে আসবে কেন? ডাবল বন্ড CH2 ডাবল বন্ড তো রিং এ থাকবে, ও আচ্ছা সরি স্ট্রেট চেনে থাকবে, ওপেন ওখানে কেন থাকবে? আরো হাইড্রোজেন কমে যাবে তাহলে। পাঁচটার একটা সাইক্লোপেন্টেনও পসিবল না? ট্রায়াঙ্গেল দিয়ে কটা হয়েছে আদ্রিজা এখন অবধি? পাঁচটা। বলছি স্যার এই স্ট্রাকচারের ডাবল বন্ডগুলো কি বাইরে দেখায়? বাইরের ভেতরে ম্যাটার করে না, সাইকেলের ভেতরে হয়, বাট এখানে সাইকেলের ডাবল বন্ড হবে না, বিকজ অ্যালকেন ওটা সাইক্লো অ্যালকেন, আর অ্যালকিন অ্যালকেন যদি সাইক্লো অ্যালকেন হয়ে যাবে ওর মধ্যে আর ডাবল বন্ড হবে না, ডাবল বন্ড লিনিয়ার চেনে থাকবে। ওখানে আমি ডাবল বন্ড দিয়েছি, আগের কোয়েশ্চেনে ডাবল বন্ড আছে, না না তাহলে তুমি ডাবল বন্ড দিয়েছো কেন? স্যার আরেকটা স্ট্রাকচার এরকম 2 ভেরি গুড। সাতটা সাতটা, ছটা কার্বন হয়ে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ও আমার টোটাল 6টা হবে। একটাকে সরিয়ে দাও। আমি 10টা পাচ্ছি স্ট্রাকচার। দেখো কিভাবে প্রসিড করবে। ফার্স্ট লিনিয়ার চেন হবে, লিনিয়ার চেন হবে পাঁচটা, 1 2 3 4 5, এটা একটা, এটা হলো পেন্ট 1 ইন, 1 2 3 4 5 পেন্ট 2 ইন, এই দুটো সবাই পেয়েছো, এটা এক ধরনের পজিশন। এবার আমি এখান থেকে আর চেঞ্জ করতে পারবো না, আমি যদি এটা এদিকে করি তো পেন্ট 3 ইন হবে না, এখান থেকে আবার এটা পেন্ট 2 ইন হয়ে যাবে, ঠিক আছে? তো পাঁচটা কার্বনের লিনিয়ার স্ট্রাকচার এটাই ম্যাক্সিমাম। এবার আমি চারটে কার্বনের ভেবে দেখি, চারটে কার্বনের একটা পসিবিলিটি এটা হতে পারে, রাইট? একটা পসিবিলিটি হতে পারে ডাবল বন্ড এইদিকে আর কার্বনটা সেম, এটা একটা পসিবিলিটি হতে পারে, রাইট? বিকজ 3 আর 4 একে অন্যের পজিশন আইসোমার, এখানে ডাবল বন্ড ফার্স্ট পজিশন, এখানে ডাবল বন্ড সেকেন্ড পজিশন, এখানে আর কোনো চেঞ্জ করা যাবে না, রাইট? তুমি যদি এটাকে এখানে করো দুটো স্ট্রাকচারের নাম সেম হয়ে যাবে, 2 মিথাইল 2 বিউটিনি হয়ে যাবে। দেখো এই দুটো স্ট্রাকচার কিন্তু সেম আছে আইইউপিএসি করলে, এবার আইইউপিএসি না হলে তুমি ওটাকেও করে দেবে। কি হচ্ছে দেখো এখানে এর আইইউপিএসি নেম কি হবে, বিউটুইন, আর কি হবে 2 মিথাইল, 2 মিথাইল বিউটুইন, এটাও সেম হবে, এখানে নাম্বারিং এখান থেকে হয়ে যাবে 1 2 2 মিথাইল বিউটুইন, তো এটা হবে না আইইউপিএসি, এই জন্য খুব ইম্পর্টেন্ট চেক করার জন্য। তো এবার চারটে লিনিয়ারের এটাই পসিবল। এবার আমি কি তিনটে লিনিয়ার করতে পারি? তিনটে লিনিয়ার করলে একটাই স্ট্রাকচার পসিবল হবে যদি ডাবল বন্ড এইদিকে থাকে। এবার এর নাম কি হয়ে যাবে 2,2 ডাইমিথাইল প্রোপিন। তিনটে কার্বনকে মেইন চেইন না রেখে আর কোনো স্ট্রাকচার পসিবল না। এবার যারা ভাবছো যে এটা হবে না কেন, এটাও তো হতে পারে, তোমার লং চেইন এখানে বিউটিন হয়ে যাবে 1 2 3 4 বিউট 2 ইন সরি 1 2 3 4 2 মিথাইল বিউটুইন, এটা আর এটা আবার সেম, রাইট? তিনটের এটা পসিবল।
তো ওপেন চেনে এই পাঁচটা পসিবল, ওপেন চেনে আর কোনো পসিবিলিটি হবে না। এবার চলো আরো আগে যাওয়ার আগে দেখে নি 1 আর 2 পজিশন, 3 আর 4 ও পজিশন। 1 আর 3 একে অন্যের কি চেন আইসোমার, চেন আলাদা হচ্ছে, রাইট। 2 আর 5 কি চেন আইসোমার, রাইট। তো এগুলো আইডেন্টিফাই করতে শিখে গেছো। এবার হচ্ছে রিং চেনে আমরা ভাববো, তো যদি অ্যালকিন হয় তাহলে এর সাইক্লোঅ্যালকেন, পাঁচটা কার্বনের সাইক্লোঅ্যালকেন কি হবে সাইক্লোপেন্টেন, রাইট। তারপর আমি এটার মধ্যে আর কিছু চেঞ্জেস করতে পারছি না, তো আমি আমার মেন রিং এর মধ্যে নাম্বার অফ কার্বন কি করব রিডিউস করে দেব, একটা কার্বন বাইরে চলে আসবে। এবার এখানে আমি যদি কার্বনের পজিশন চেঞ্জ করি ডাজন্ট ম্যাটার, ঠিক কিছু আর করা যাবে না। এবার আমি রিংকে আরো ছোট করব, রিংকে আরো ছোট করলে কি আসবে সাইক্লোপ্রোপেন। এবার দুটো কার্বন আমার বাইরে আছে, তো দুটো কার্বন বাইরে মানে একটা পজিশন থেকে দুটো মিথাইল করে দাও, একটা এটা হতে পারে, আর একটা হতে পারে দুটো মিথাইল আলাদা আছে, এটাও হতে পারে, আর একটা হতে পারে সাইক্লোর মাথায় দুটো কার্বন একসঙ্গে লংগেস্ট চেইন করছে ইথাইল, দুটো কার্বনের ইথাইল। স্যার এইটার মধ্যে তাহলে এই আর একটা এই আগের স্ট্রাকচারটার মধ্যে ডিফারেন্স কি তাহলে আগের এবার কি করে মনে রাখবো, মানে যেটা এই দুখানে বেরিয়ে যাচ্ছে এইটা, হ্যাঁ এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি আছে? ওটা আর কার্বন, এটা ইথাইল, দুটো কার্বন ইথাইল, তো এর নাম কি হবে 1 ইথাইল। হ্যাঁ তো কার্বন এটা কার্বন এটা কার্বন, এখানে দুটো কার্বন আলাদা। আমি যদি এইভাবে আঁকি আমি 8টা CH3 CH3, আচ্ছা ঠিক আছে আর এটা কি আছে C2H5, তো এর নাম কি হবে ইথাইল সাইক্লোপ্রোপেন। এটার নাম কি হবে 1,1 ডাইইথাইল সাইক্লোপ্রোপেন। কটা স্ট্রাকচার হচ্ছে 10টা। ক্লিয়ার? তো এরকম আইসোমেরিজম সব হচ্ছে প্র্যাকটিস নোমেনক্লেচার এগুলো করে করার, বুঝতে পারছো? ক্লিয়ার? তো অ্যালকিনস এর মধ্যে দেখো C3H6 কটা স্ট্রাকচার দুটো, রাইট। C4H8 কটা স্ট্রাকচার করেছো আগের কোশ্চেনে, C4H8 এ 6টা। C5H10 এ কটা স্ট্রাকচার 10টা, রাইট। চলো এটা হচ্ছে আমাদের রিং চেন আইসোমেরিজম ওভার। নেক্সট হবে টটোমেরিজম, হেডিং দাও TAUTOMERISM। এটা হচ্ছে লাস্ট পার্ট অফ স্ট্রাকচারাল আইসোমেরিজম। নেক্সট ক্লাসে আমরা জিআই করব, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। আর এই উইকে ফ্রাইডে এক্সট্রা ক্লাসটা হবে, ঠিক আছে। ফ্রাইডে এক্সট্রা ক্লাস, যেরকম লাস্ট উইকে ফ্রাইডে হবার ছিল 10টা থেকে, বাট আমার ক্লাস 12 স্টুডেন্টসদের এক্সট্রা ক্লাস দিতে গিয়ে ওটা আমাকে ক্যান্সেল করতে হলো। তো এই উইকে ফ্রাইডে 10 PM থেকে এক্সট্রা ক্লাস হবে, ঠিক আছে, ফর 1.5 আওয়ার্স। 10 কি 10:30 আমি দুটো একবার কনফার্ম করব, 10:30 করে দিচ্ছি। তাহলে 10:30 টু 11:30 বা ওই 11:45 অবধি ম্যাক্স যাবে। আমি জাস্ট ওখানে ফিজিক্যাল কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স একটু স্টার্ট করব, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি পরে কভার করা পসিবল হবে না। স্যার আপনি বললেন এক্সট্রা ক্লাস হবে একটা মানে সকালের দিকে হবে। সকালের দিকে হলে তোমার তো স্কুল আছে না না ছুটি আছে। তুমি বললে তোমাদের কোনো ছুটি নেই, উইন্টার ভ্যাকেশন। এখন শুনতে পাচ্ছি দিচ্ছে, মানে দেবে এইটুকু। আমি কি করে জানবো? তুমি লাস্ট বলে গেছো যে স্কুল তোমাদের উইন্টার ভ্যাকেশন হয় না। এখন তো শেষই হয়ে গেল, এই সপ্তাহ পরের সপ্তাহ থেকে মানে 3 তারিখ থেকে চলছে আমাদের। না মানে কালকে থেকে ছুটি পড়ছে এইটুকুনি শুনলাম। আর হচ্ছে 31 মানে ওই 1 জানুয়ারি মানে সেকেন্ড। এখানে যারা আছো সবার স্কুল কবে খুলছে? হ্যাঁ ওই ওরকম থার্ড সেকেন্ড নিউ ইয়ার্স এর পর কি স্কুল যায়? কারণ আমাদের থার্ডে আবার ইটি আছে, সো স্কুল কি হয়? এলিজিবিলিটি টেস্ট, ওগুলো পাস না করলে সায়েন্স থেকে বাদ দিয়ে দেয়। ওই বিএমএস হচ্ছে টর্চার হওয়ার স্কুল। হ্যাঁ ফার্স্ট আমার ওটা ফাইনাল মেন্টাল টর্চার, ওটা বাচ্চাদের টর্চার, বাচ্চাদের প্যারেন্টস এর টর্চার। রিটি হয়, আর যদি সেটা তো পাস না করে প্রিন্সিপালকে চিঠি লিখতে হয়। এবার ওনার ওটা 10 অফ দি A to Z অফ দি সেকশন, এতগুলো সেকশন না না আমি একটা কথা বলছি, সেকশন প্রচুর হয়, কিন্তু যেই 10 থেকে হাই স্কুল হয়, মানে যে হারে স্টুডেন্টস কে এলিমিনেট করে, মানে খুব মানে अराउंड 200 প্লাস স্টুডেন্টস এলিমিনেট হয় এভরি ইয়ার।
কিন্তু সেটা ক্লাস 8 থেকেই হয়, মানে হ্যাঁ আস্তে আস্তে স্টার্ট করে দেয়, মানে ক্লাসের নাম্বার কমিয়ে চেঞ্জ দেয়। হয়, মানে ওরা প্রাইমারি স্কুল থেকে হেভি বিজনেস করে, 5 থেকে আস্তে আস্তে বাদ দিতে 5 শুরু থেকে করে। আস্তে আস্তে বাদ দিয়ে দেয়, হ্যাঁ। আর প্যারেন্টস কে যথারীতি ডিস্টার্ব করে, ভেরি সরি টু সে, স্কুলটা শুধু বাচ্চাদের স্কুল না, ওটা প্যারেন্টসও পড়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে, মানে এত হজগট আছে না, মানে কোনো প্যারেন্টস যদি বাচ্চাকে স্কুলে দেয় আর যদি কোনো ওয়ার্কিং প্যারেন্টস হয় তাহলে তার তো নাইটমেয়ার হবে, তাকে অফিস ছেড়ে ছেড়ে 14 বার স্কুল যেতে হবে। কিন্তু প্রচুর মিটিংস হয় নাকি? প্রচুর প্রচুর, মানে স্কুলের ইনস্ট্রাকশন আমার নিজ পড়তো, বাবা ছাড়িয়েছি আমি, বলেছি এই স্কুলে চাকরি যাবে না, ইম্পসিবল। আর প্রচুর মিটিং এ গেছি আমি একদিন, ও মানে কি যা তা বকেই যাচ্ছে যে এইভাবে আমরা পড়াই, এইভাবে আমরা, ভেরি গুড পড়াও, আমরা জানি কি করব। এবার আমি বসে আছি, আমি নোট ডাউন, আমি বলছি আপনি নোট ডাউন করছেন না, মানে প্যারেন্টসদেরকেও খাতা বের করে নোট ডাউন করতে হবে। আমি লাইক মাই গুডনেস। আচ্ছা স্যার, যদি এরকম তো হতেই পারে স্যার, খারাপ হবে না যে মানে পেরেন্ট অত ভালো এডুকেটেড নয়, নেবেই না, স্কুলেই নেবে না, প্যারেন্টসদের ইন্টারভিউ হয়, আর খুব খুব জাজমেন্টাল, মানে যদি কোনো সিঙ্গেল প্যারেন্ট আছে তাদেরকে নেবে না, মানে খুব উইয়ার্ড টাইপের স্কুলটা। প্লিজ we will rolling their anchors every year. হ্যাঁ, আর কটা ভালো স্টুডেন্ট থেকে স্কুলকে অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে, মানে প্রচুর এরকম করে। আর মানে তোমার হচ্ছে স্কুলে পড়ে তুমি additional, হ্যাঁ তুমি স্কুলে পড়ে অ্যাডিশনাল কো-কারিকুলার অ্যাক্টিভিটি তুমি কিছুই করতে পারবে না। আর যদি তুমি, হ্যাঁ, আর যদি তুমি পার্টিসিপেন্টস খুবই কম কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে, স্কুলে ক্লাব হয়, ড্রামা ক্লাব, হ্যান্ড ক্লাব, হ্যাঁ, মানে প্রচন্ড বাট এটা আছে যে বিএমএস ভালো স্টুডেন্টস পায়, ওদের স্কুল থেকে রেজাল্ট হয়, মানে এত যে একটা প্রেসার ওরা ক্রিয়েট করে, বাজে রেজাল্টস গুলো ওরা হাইলাইট করে না, মানে ওখানে কি হয় মার্কসের ডিসপ্যারিটি প্রচুর হয়, মানে প্রথম 10 জনের মার্কস 92.6 93, একটা एग्जांपल দিচ্ছি, পয়েন্টে গ্যাপ হবে, যদি তুমি মিডলে আসবে 90 থেকে হঠাৎ তুমি 70 60 মানে একদম লোয়ারে চল, মানে মার্কসের গ্যাপিং প্রচুর হয়। তোরা কি করে, যারা লোয়ার যারা মার্কস পাচ্ছে ওদেরকে আর হাইলাইট করে না, এই প্রেসারে যারা ভালো মার্কস পেয়ে গেছে এবার তাদেরকে ওরা অ্যাডভার্টাইজ করে। যারা এটাই তো আমাদের স্কুলের স্কুলে পলিসি প্রি বোর্ডস হয়, যারা এমনি 80 এর নিচে পায় স্কুলের প্রি বোর্ডসে, তাদের বসতেই দেয় না বোর্ডসে। না, হ্যাঁ, আমি নিজে এক্সাম দিয়েছি, আমার পিছনে যে বসতো মানে প্রি বোর্ডসের সময় অ্যাকর্ডিং টু ইন্ডেক্স নাম্বার বসায় তো, ওটা 11 এ করে না 10 এ আইসিএসসি আমি বলছি। আচ্ছা আমি জানি, আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো সপ্তম বলে লাস্ট ইয়ারে বিএমএস এ, মানে মানে পুরো অনেকই বিগ স্টুডেন্ট, ওকে প্রচুর ধমকে ছিল যে হবে না হবে না, ওর বাবাকে লিটারালি স্কুলের আগেন্সে পুলিশ কমপ্লেইন করতে হয়েছে যে আমার বাচ্চাকে টর্চার করছে, তো এরকম থামাতে কেউ পারবে না, ঠিক আছে। অবশ্যই ওটা প্যারেন্টের ভুল, বিকজ কিছু কিছু প্যারেন্টস হয় নিজের বাচ্চার মিস্টেক দেখে না, মানে পুরো ওয়ার্ল্ডের দোষ আছে ওনার বাচ্চাকে ছাড়া, ঠিক আছে, এরকমও প্যারেন্টস হয়, and I hate these kinds of parents, ঠিক আছে। দেখবে কোনো তুমি ইভেন্টে যাবে, ফাংশন হচ্ছে, বাচ্চাটা না উত্তাল, মানে সব ভেঙে দিচ্ছে, আর মা বলছে ছোট তো এখন, ছোট আই মিন ডিসিপ্লিন করো বাচ্চাকে, গিয়ে বাচ্চা অন্যকে থামধুম মেরে দিচ্ছে, বলছে না না ওকে ছেড়ে দাও এখন ছোট, আরে টর্চার মেরেছে। horrible parents. First point, also known as desmotropism. যেই অ্যাডভান্সের বইগুলোতে টটোমেরিজমকে ভালো বইগুলোতে ডেসমোট্রপিজম নাম থেকে ওরা বলে, টটোমেরিজম বলে না, ঠিক আছে। নেক্সট পয়েন্ট লিখবে, টটোমেরিজম obeys dynamic equilibrium. Tautomerism obeys dynamic equilibrium. Tautomerism obeys dynamic equilibrium. এবার টটোমেরিজম বোঝার একটা খুব বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি, খুব বোকা এক্সাম্পল, বাট খুব বেসিক। ধরে নাও তুমি মার্কেটে গেলে, মার্কেট থেকে তুমি 100 গ্রাম অ্যালফাবেট ই কিনে নিয়ে এসছো, অ্যালফাবেট ই এর যে বাচ্চাদের খেলার অ্যালফাবেট গুলো হয় ই, রাইট। এবার তুমি দেখছো যে কিছু ই, ধরে নাও 60% যে ই আছে তারা দেখতে এইরকম,
অ্যালফাবেট ই আমরা সবাই জানি, বাট কিছু ই কি হতে পারে 40% ই এরকমও হতে পারে, মিররডও হতে পারে, দুটোই কিন্তু ই, রাইট? কিন্তু দুটোর মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে, আর নেচারে এই দুটো ফর্মই এক্সিস্ট করছে। অনেকটা আইসোটোপস আমরা পড়েছি, আইসোটোপসে কি হয়, একটা ক্লোরিন হয় 35 আর একটা ক্লোরিন হয় 37। তো আমরা বলি নেচারে 75% এই ক্লোরিন আছে আর 25% এই ক্লোরিন আছে, বাট নেচারে এক্সিস্ট দুটোই করছে। তো টটোমেরিজমে আমরা কি দেখব, একটা স্ট্রাকচার হবে, ঠিক আছে? ধরে নাও একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার 1। এই স্ট্রাকচার 1টা কিন্তু নিজের ফর্ম শো করে না। এই স্ট্রাকচার 1 কি করে, নিজের মধ্যে কিছু চেঞ্জেস করে আর একটা স্ট্রাকচারে কনভার্ট হয়ে যায়, নিজের ভেতরে কিছু চেঞ্জেস করে আর একটা স্ট্রাকচারে কনভার্ট হয়ে যায়, স্ট্রাকচার 2। আর এই দুটো স্ট্রাকচারের ফর্মেই এরা নেচারে থাকে। ধরে নাও স্ট্রাকচার 1 এর ফর্মুলা হচ্ছে CnH2nOn। আমি একটা एग्जांपल দিচ্ছি, O1। ধরে নাও স্ট্রাকচার 1 এর ফর্মুলা এটা, স্ট্রাকচার 2 এর ফর্মুলাও সেম, CnH2nO1। তো নেচারে তুমি দেখবে কোনো একটা বেশি কোনো একটা কম। এটা ধরে নাও 60% আছে, ওটা ধরে নাও 40% আছে, রাইট? বা এটা 40% হতে পারে, ওটা 60% হতে পারে। তো যখনই তুমি এই স্ট্রাকচারের ব্যাপারে কথা বলবে, এর দুটো ফর্মই নেচারে প্রেজেন্ট। তো তুমি মার্কেট থেকে এই স্ট্রাকচার কিনতে গেছো 100 গ্রাম, তার ভেতরে তুমি যদি দেখো স্পেকট্রোস্কোপ থেকে, তো তুমি দেখবে কিছু কিছু এই ফর্মুলার স্ট্রাকচার এই ফর্মে আছে, আবার সেম বাকেট বা যাও সেম জিনিসের মধ্যে তুমি স্ট্রাকচার রেখেছো, কিছু স্ট্রাকচার আবার এই ফর্মে আছে। তো স্ট্রাকচার নিজেদের মাঝখানে চেঞ্জ করে, এবার এই সিম্বলটার মানে কি, এই সিম্বলটার মানে হচ্ছে রিভার্সিবল, মানে স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2 তে কনভার্ট হতে থাকে আর স্ট্রাকচার 2 স্ট্রাকচার 1 এর মধ্যে কনভার্ট হতে থাকে। এবার এইটা 60% আমি ধরছি আর এটা 40% ধরছি, তাহলে বেশি দুটো স্ট্রাকচারের মধ্যে মেজরিটি কোন স্ট্রাকচার এক্সিস্ট করছে, স্ট্রাকচার 1। তো যদি এটা 60 আর এটা 40, আর যদি এরা নিজেদের মাঝখানে চেঞ্জ হচ্ছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে না কেন, রাইট? কেন চেঞ্জ হচ্ছে না? এটা যদি স্ট্রাকচার 1 থেকে স্ট্রাকচার 2 5% কনভার্ট হচ্ছে, তাহলে সেম টাইমে স্ট্রাকচার 2 স্ট্রাকচার 1 এও 5% কনভার্ট হচ্ছে, মানে যতটা স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2 তে কনভার্ট হচ্ছে, সেম অ্যামাউন্টের স্ট্রাকচার 2 ও স্ট্রাকচার 1 এ কনভার্ট হচ্ছে। এমন ফেনোমেনাকে আমরা বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যেখানে চোখ থেকে আমরা বাইরে চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না, বাট অ্যাকচুয়ালি হচ্ছে ভেতর ভেতর, রাইট? এটাকে আমরা বলি স্ট্রাকচারাল ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যেখানে তুমি বাইরের থেকে যদি কোনো অবজারভার দেখে, সে দেখতে আচ্ছা এটা 60 এটা 40 থেমে গেছে, ভেতরে কিছু হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি ভেতরে হচ্ছে। স্ট্রাকচার 1 যতটা স্ট্রাকচার 2 তে কনভার্ট হচ্ছে, ইকুয়াল অ্যামাউন্টের স্ট্রাকচার 2 স্ট্রাকচার 1 এ কনভার্ট হচ্ছে। তো 1 মিনিটে যদি 5টা স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2 হয়, সেম 1 মিনিটে 5টা স্ট্রাকচার 2 স্ট্রাকচার 1 এ কনভার্ট হচ্ছে। তো বাইরে থেকে যে অবজার্ভ করছে সে কোনো চেঞ্জ দেখতে পাবে না, রাইট? এমন ইকুইলিব্রিয়ামকে আমরা বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো টটোমেরিজমে কি চলে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, স্ট্রাকচারের দুটো ফর্ম এক্সিস্ট করবে, রাইট? কন্টিনিউয়াস, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস লুপের মতো চলতে থাকবে। স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2 তে হবে, স্ট্রাকচার 2 স্ট্রাকচার 1 এ হবে, এটা কন্টিনিউয়াস চলবে, রাইট? বাট দুটো ফর্মই প্রেজেন্ট। তুমি যদি দেখো ভেতরে, তুমি দেখবে একটা ফর্ম বেশি হবে, একটা ফর্ম কম হবে। যেটা বেশি হয় সেটাকে আমরা মেজর ফর্ম বলি, যেটা কম হয় সেটাকে আমরা মাইনর ফর্ম বলি। তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম এখানে ক্লিয়ার। এবার আমরা বুঝবো যে টটোমেরিজম এক্স্যাক্টলি হয় কি। টটোমেরিজম হচ্ছে অসিলেশন, অসিলেশন পড়েছো ফিজিক্সে, টু এন্ড ফ্রো মুভমেন্ট। টু এন্ড ফ্রো মুভমেন্ট কি হয়, যখন এরকম এখান থেকে এইদিকে মুভমেন্ট, এখান থেকে এইদিকে মুভমেন্ট। তো এখানে অসিলেশন কার হবে, হাইড্রোজেন। হাইড্রোজেন একটা জায়গা থেকে একটা জায়গা জাম্প করবে, আবার সেখান থেকে, মানে ধরো দুটো পয়েন্ট আছে, এখন কপি করবে না, দুটো পয়েন্ট আছে এ বি, আমি হাইড্রোজেনকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পাঠাচ্ছি, আবার পয়েন্ট বি থেকে পয়েন্ট এ পাঠাচ্ছি। তো হাইড্রোজেনের কি হচ্ছে, অসিলেশন, রাইট? এবার দেখো টটোমেরিজম বুঝবে কিভাবে হয়। ধরো এবার দেখো এখানে আমরা একটা নাম্বারিং সিস্টেম ফলো করব। নাম্বারিং সিস্টেম কি হবে, যেখানেও তুমি ডাবল বন্ড দেখবে, যেখানেও তুমি ডাবল বন্ড দেখবে, ডাবল বন্ড এখানে কোথায় দেখতে পাচ্ছ, এখানে, রাইট? তো এবার দেখো এই ডাবল বন্ড
এটা মাঝখানে হবে বিকজ ডাবল বন্ডের এন্ডিং এই দিকে আছে, তো যেটা মাঝখানে হবে সেটাকে আমরা 2 দিয়ে দেব নাম্বার 2, এটা হয়ে যাবে নাম্বার 3, রাইট? আর এটাকে আমি কনসিডার করছি নাম্বার 1। সব সময় ডাবল বন্ডকে তুমি কি দেবে? 2 3 নাম্বার দেবে অলওয়েজ, মানে যেরকম সাথে দাও যেরকম ডাবল বন্ড হলে 2 3 হবে। এবার 2 3 এর পাশে এখানে দুটো নাম্বার 1 পসিবল ছিল, একটা এটা একটা এটা, ওটা ম্যাটার করছে। যদি দুটো সেম হয় তাহলে ম্যাটার করবে না, আমি এটাকে নাম্বার 1 ধরছি। এখানে কোন অ্যাটমের অসিলেশন হবে? হাইড্রোজেন অ্যাটমের। তো এখানে কি হবে? হাইড্রোজেন 1 থেকে 3 এ জাম্প করবে, হাইড্রোজেন 1 থেকে 3 এ জাম্প করবে। আচ্ছা, যদি এদিকে দেখো, হাইড্রোজেন যদি 1 থেকে 3 এ জাম্প করে মানে কার কাছে যাচ্ছে? অক্সিজেনের কাছে। কিন্তু অক্সিজেনের তো অলরেডি দুটো বন্ড হয়ে গেছে, তো অক্সিজেন এই হাইড্রোজেনকে রিসিভ করার জন্য নিশ্চয়ই নিজের বন্ডকে ভাঙবে, একটা বন্ড ভেঙে আর একটা বন্ড এদিকে ওপেন করবে, তাহলে হাইড্রোজেন এদিকে চলে আসবে। কিন্তু এটার প্রবলেম কি হলো, যদি এই বন্ডটা ভেঙে যায় আর যদি হাইড্রোজেন, এখন কপি করবে না, যদি হাইড্রোজেন এদিকে চলে যায় তাহলে এই কার্বনের কটা বন্ড হয়ে যাচ্ছে? 3টে। তো এই কার্বনের তো তোমার সাফাইস হচ্ছে না ব্যালেন্সিং, তো যে ডাবল বন্ড এই দিকে ছিল সে ডাবল বন্ড এই দিকে চলে আসবে, রাইট? তাহলে এখানে কি হচ্ছে, আমরা সিম্পলি কি বলবো, শিফট অফ হাইড্রোজেন ফ্রম 1 to 3 এন্ড ডাবল বন্ড যেটা 3 2 তে আছে ওটা 1 2 তে চলে আসবে, রাইট? এখানে কি হচ্ছে, হাইড্রোজেন শিফট ফ্রম 1 to 3 আর ডাবল বন্ড যেটা 2 3 তে ছিল শিফটস টু 1 2 1 2 এর মাঝখানে ডাবল বন্ড শিফট হবে। তো হাইড্রোজেন এইদিকে গেলে ডাবল বন্ড কোন দিকে আসবে? এইদিকে আসবে। তাহলে কি স্ট্রাকচার ফর্ম হবে দেখো, CH3 COH ডাবল বন্ড CH2, এটা ফর্ম হবে কি? যদি এই হাইড্রোজেন পায় তো অ্যালকোহল হয়ে যাবে OH, আর যদি এর একটা বন্ড এইদিকে যায় এদিকে কি হবে? ডাবল বন্ড হয়ে যাবে। আবার দেখো এটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে এটা আবার রিভার্স হবে। তো মানে আবার এই হাইড্রোজেনটা জাম্প করে কোথায় যাবে? এইদিকে, আবার বন্ডটা এদিকে আসবে, আবার এই স্ট্রাকচার তৈরি হবে। তো এটা স্ট্রাকচার 1, এটা স্ট্রাকচার 2। তো এই হাইড্রোজেন অসিলেট করছে 1 আর 3 এর মাঝখানে। যখন হাইড্রোজেন এইদিকে যাচ্ছে স্ট্রাকচার 2 তৈরি হচ্ছে, আবার যখন হাইড্রোজেন এইদিকে আসছে তখন স্ট্রাকচার 1 তৈরি হচ্ছে। তো ইট ইজ আ অসিলেশন অফ হাইড্রোজেন বিটুইন 1 and 3 that creates two structures, রাইট? আচ্ছা, এটা ফাংশনাল গ্রুপ কি আছে? কিটো, এটাকে আমরা বলবো কিটোন। আর এটা কি ফাংশনাল গ্রুপ? এনল, ডাবল বন্ড আর অল, হ্যাঁ এটা কি হবে? এনল। তো তাই এই টটোমেরিজম, এইটাকে আমরা বলি টটোমেরিজম। আর এটা কোন ধরনের টটোমেরিজম? কিটো এনল টটোমেরিজম। আর এই দুটো স্ট্রাকচারসকে আমরা বলবো টটোমার্স। এমন স্ট্রাকচারাল আইসোমেরিজম যেটা হাইড্রোজেনের শিফট হওয়ার জন্য হবে, তাদেরকে আমরা কি বলবো? টটোমার্স। এবার আমরা পড়েছি যেটা ফাংশনাল আইসোমার্সও হতে পারে বিকজ এনল আর কিটোন, রাইট? বাট প্রায়োরিটি অর্ডারে আমরা কি বলবো এটাকে? টটোমার্স, বিকজ সেকেন্ডেই টটোমার আছে, রতন টাটা, রাইট? তো টি হচ্ছে টটোমার। স্যার ওটা আরেকবার বলবেন কি বলছেন? দেখালাম তো, রতন টাটা paid for my college program, কি আছে? ফাইন্যান্স, রতন টাটা finance my college program. It's a great college program, right? ফাংশনাল কি আছে? থার্ড নম্বরে আছে। তো থার্ড প্রায়োরিটি, তো টটোমেরিজম আগে প্রায়োরিটি পাবে, ঠিক আছে? এই জন্য এই প্রায়োরিটি অর্ডারটা ইম্পর্টেন্ট। একদম প্রথমে রিং চেইন, তারপর টটোমেরিজম। হ্যাঁ, রিং চেইন, টটোমেরিজম, তারপর ফাংশনাল। তো টটোমেরিজম উইল বি প্রেফার্ড, ক্লিয়ার? এবার অনেক জায়গায় বলে যে টটোমেরিজম শুধু কিটো এনলের মধ্যে হয়, ভুল, আদার মলিকিউলস এর মধ্যেও হয়, ঠিক আছে? কি করে হয় এটা আমি কারণ এখানে তো কিটোন আর এনলের মধ্যেই তো খালি হওয়ার কথা ছিল। আরো আছে পসিবিলিটি, আমরা দেখবো এখানে যে CH3
এই স্ট্রাকচারকে আমরা কি বলি? নাইট্রো NO2। আমরা সবসময় এটাকে বন্ধ করে লিখেছি NO2, নাইট্রোমিথেন এটা, রাইট? এবার যদি আমি এটাকে ওপেন করি, আমাকে বলো 1 2 3 কি হয়ে যাবে? ডাবল বন্ড কোথায় দেখতে পাচ্ছ? এখানে। তাহলে এটা কি হবে? 2 3। আচ্ছা, এটা নিশ্চয়ই 1 হবে, বিকজ এর কাছে তো হাইড্রোজেন নেই। 1 হবার জন্য হাইড্রোজেন হতে হবে, তো এর কাছে হাইড্রোজেন আছে, এটা নিশ্চয়ই 1 হবে। তো টটোমেরিজম কি আছে? শিফট অফ হাইড্রোজেন। এটা যদি মনে রাখো, কোনোদিন তোমার টটোমেরিজমের স্ট্রাকচার ভুল হবে না। হাইড্রোজেন কোথা থেকে শিফট হবে? হাইড্রোজেন শিফট ফ্রম 1 to 3 and ডাবল বন্ড শিফট ফ্রম 2 3 থেকে 1 2। তাহলে আমি যদি এর আরেকটা স্ট্রাকচার রাখি, তাহলে প্রথমে তো এটা CH2 হয়ে যাবে, নাইট্রোজেন সরি অক্সিজেন একটা H পেয়ে যাবে। দেখো এখানের একটা হাইড্রোজেন ওইদিকে গেল, রাইট? আর ডাবল বন্ড যেটা আগে এখানে ছিল কোথায় শিফট হয়ে যাবে? 1 2, আর এই অক্সিজেনটা আনডিস্টার্ব থাকবে, রাইট? এটা আমরা বলি নাইট্রো, আর এটাকে আমরা বলি সুডো নাইট্রো। তো এটা হচ্ছে নাইট্রো সুডো নাইট্রো টটোমেরিজম। তো টটোমেরিজম যদি আমি এটা বলি, অনেক স্কুলে এটা বলে, কিন্তু আমি দেখেছি যে বলে টটোমেরিজম কারা শো করে, লিখিয়ে দেয় যে এনলস এন্ড কিটোন শো টটোমেরিজম, which is wrong, which is very very wrong. নাইট্রো সুডো নাইট্রো টটোমেরিজম এক্সিস্ট করছে। নাইট্রো এন্ড সুডো নাইট্রো টটোমেরিজম এক্সিস্ট করছে। আমার ডিজিটাল টাইপের ভুল থাকে 835 লেখা আছে, যেটা ফুল মিনিট ফাস্ট। আচ্ছা, আর একটা দেখো টটোমেরিজমের एग्जांपल। স্যার এই নোটটা থাক না। টটোমেরিজম কি মানে কিছু লিমিটেড কিছু মানে লিমিটেড আছে নাকি এটা যে কোনো সঙ্গে হতে পারে? যে মানে বুঝলাম না, এটা কি মানে এখানে যেমন কিটোন ইনল নাইট্রো তারপর সুডো নাইট্রো যেগুলো লেখা ছিল ওগুলোর মধ্যে হতে পারে অনেকগুলো, যেগুলো আমাদের আমি তোমাকে एग्जांपल দেখাচ্ছি যে কিটোন আর এটা ছাড়াও এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাকে বলো ডাবল বন্ড যেখানে আছে, তো ডাবল বন্ডের সেন্টার অ্যাটমটা কি হবে? 2, এটা 3। কি বলেছি? ডাবল বন্ডকে 2 3, রাইট? এবার হাইড্রোজেন ডোনার এ হবে, তাহলে এটা কি হবে? 1, বিকজ হাইড্রোজেন তো নিজেকে ডোনেট করতে পারে না, এখানে তো শুধু একা হাইড্রোজেন আছে, সিঙ্গেল হাইড্রোজেন কোনোদিন হবে না। 1 এর কাছে কি থাকতে হবে? এমন অ্যাটম যার কাছে হাইড্রোজেন আছে। এবার শিফট কিভাবে হবে আমাকে বলো? 1 থেকে 3 কি শিফট হবে? হাইড্রোজেন। আর 2 3 থেকে বন্ড কোথায় শিফট হবে? 1 2। তাহলে স্ট্রাকচার কি হয়ে যাবে? CH2 ডাবল বন্ড C NH2 হয়ে যাবে কি? অলরেডি N এর কাছে একটা H আছে, আর একটা H যাবে NH2, আর এখানে ডাবল বন্ডটা 1 2 এ শিফট হবে, রাইট? NH2 ফাংশনাল গ্রুপ কি হয়? আমাইন। আমাইনের সঙ্গে কি আছে? EN। তাহলে এইকে আমরা বলি এনামাইন, রাইট? আর এটাকে আমরা বলি ইমাইন। ইমাইন যখন কার্বন डायरेक्टली নাইট্রোজেনের সঙ্গে ডাবল বন্ড করে থাকে সেটাকে আমরা ইমাইন বলি। আমাইনে মনে করে দেখো কোনোদিনও কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে ডাবল বন্ড হতো না, চাই সেকেন্ডারি হোক চাই টারশারি হোক। কিন্তু যদি কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে ডাবল বন্ড হয়, এই স্ট্রাকচারকে আমরা কি বলি? ইমাইন। তো এনামাইন আর ইমাইন একে অন্যের কি আছে? টটোমার্স। তাহলে দেখো কিটো এনল ছাড়া কত টটোমেরিজম হয়ে গেল, নাইট্রো সুডো নাইট্রো হয়ে গেল, তোমার ইমাইন এনামাইন হয়ে গেল, রাইট? তো এটা বলা ভুল যে আইসোমেরিজম শুধু কিটোন আর এনলের মাঝখানে হয়। শুধু হাইড্রোজেনের শিফটিং এ হ্যাঁ, টটোমেরিজমে শুধু হাইড্রোজেন শিফট হবে, আবার হাইড্রোজেনের আইসোটোপসও হয়, ডুটোরিয়াম হতে পারে, প্রোটিয়াম হতে পারে, বাট হাইড্রোজেন ছাড়া আর হাইড্রোজেনের আইসোটোপস ছাড়া আর কারোর অসিলেশন তুমি করতে পারবে না। টটোমেরিজমের এক্সিস্টেন্সই হচ্ছে শিফটিং অফ হাইড্রোজেন, রাইট? কিছু রেয়ার কেসেস আছে নেচারে যেখানে শিফট দেখা গেছে, বাট আমরা সেগুলো পড়বো না, সেগুলো একদম লেটেস্ট ইনভেনশন, সেগুলো তোমাদের সিলেবাসে একদমই না, ঠিক আছে? চলো এবার আমরা লিখবো
আগে কজ লিখবো, কজ অফ টটোমেরিজম, তারপর আমরা বেসিক ডেফিনেশনে আসবো। তো কজ অফ টটোমেরিজম কি আছে? অসিলেশন অফ হাইড্রোজেন অ্যাটম। কজ অফ টটোমেরিজম কি হবে? অসিলেশন অফ হাইড্রোজেন অ্যাটম। অসিলেশন অফ হাইড্রোজেন অ্যাটম হচ্ছে কজ between polyvalent atoms, between polyvalent atoms, রাইট? এবার লেখো ডেফিনেশন। পরীক্ষায় দিলে তুমি টটোমেরিজমের কি ডেফিনেশন লিখবে? two different structures with same molecular formula arising due to two different structures with same molecular formula arising due to oscillation of monovalent bracket hydrogen, arising due to oscillation of monovalent bracket hydrogen atom between polyvalent atom are called tautomers, and the phenomenon is called tautomerism, রাইট? তাহলে দেখো এখানে কি হবে, ডেফিনেশন পেলাম, দুটোরই স্ট্রাকচারাল ফর্মুলা কি হবে? সেম হবে, C2H4n, ওটাও কি আছে? C2H4n, সেম ফর্মুলা, ডিফারেন্ট স্ট্রাকচার। ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে কেন? অসিলেশন অফ হাইড্রোজেন বিটুইন পলিভ্যালেন্ট মানে যারা একটার থেকে বেশি বন্ড করতে পারে। তো কার্বনও একটার থেকে বেশি বন্ড করতে পারে, আর নাইট্রোজেনও একটার থেকে বেশি বন্ড করতে পারে। তো অসিলেশন অফ হাইড্রোজেন বিটুইন 1 and 3 মানে বিটুইন পলিভ্যালেন্ট অ্যাটম, এটাকে আমরা বলি টটোমেরিজম। টটোমেরিজমের এই জিনিসটা কোনোদিনও চেঞ্জ হয় না। হাইড্রোজেন শিফটস ফ্রম 1 to 3। কিছু রেয়ার কেসেস আছে যেটা তোমার আমরা যেই যখন কোশ্চেন করব 1 to 5 শিফটিং আমরা দেখব, বাট 1 to 5 শিফটিং কখন হবে? যখন 3 এ শিফট করা যাবে না, তখন 1 to 5 হবে। যদি 3 এ শিফট করা যায়, তাহলে সব সময় কি হবে? তোমার 1 to 3 শিফটিং প্রেফার হবে। তো হাইড্রোজেন will be shifting from 1 to 3 and double bond will shift from 2 3 থেকে 1 2। এবার এই 1 2 IUPAC 1 2 না, এই 1 2 যেটাকে তুমি 1 2 3 নাম্বার করছো। আর নাম্বারিং এর সিস্টেম কি আছে? অরিজিনাল স্টেটে যে মলিকিউল তুমি দেখতে পাচ্ছো সেটাকে তুমি 2 3 লেভেল করবে, আর তারপর যেটা হাইড্রোজেন সোর্স আছে তাকে 1 লেভেল করবে, রাইট? এবার লেখো কন্ডিশনস ফর টটোমেরিজম। আচ্ছা, কন্ডিশনস টু শো টটোমেরিজম। হ্যাঁ, মানে যদি এই থ্রিটোনটাতে CH2 CH3 থাকতো একটা দিকে, CH2 CH3 না মানে একদিকে মিথাইল আর একদিকে ইথাইল, আচ্ছা তাহলে কোন দিকটায় নেবার বেশি? মিথাইল থেকে নিত কি নাকি ইথাইল? এবার দেখো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে। এখানে কি হবে? ডিপেন্ড করবে। এখানে দুটো ইনঅল স্ট্রাকচার পসিবল হবে, একটা হবে যখন আমি এখান থেকে নেব, একটা হবে যখন এখান থেকে নেব। এবার দুটোর মধ্যে স্টেবিলিটি যার বেশি হবে সেটা প্রেফারড হবে। তো এটা আমাদের টটোমেরিজমের পরের লেকচার হবে, যে স্টেবিলিটি অফ ইনঅল স্ট্রাকচারস, রাইট? আজকে আমরা জাস্ট বেসিক টটোমেরিজম করব, যদি হয় তাহলে স্টেবিলিটিও ডিসকাস করব। বাট 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন টটোমেরিজমে হয় না, ঠিক আছে? ওটা এটা নট রিলেটেড টু ক্যাটায়নস, ঠিক আছে? কি বললাম? কন্ডিশনস ফর টটোমেরিজম, conditions to show tautomerism, conditions for tautomerism.
এবার ধরে নাও তিনটে অ্যাটম এইভাবে কানেক্টেড, x y আর z এইভাবে গিভেন আছে। 1 2 3 4 কাকে দেবে? y আর z কে 2 3 y আর z কে 2 3 আর x আর 1 হয়ে যাবে x। ক্লিয়ার? হাইড্রোজেন তুমি কার কাছ থেকে শিফট করবে? x থেকে z কে দেবে। তো এর মানে x এর কাছে কি হতে হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন শুড বি প্রেজেন্ট। H কি হবে? এখানে H প্রেজেন্ট থাকতে পারে, শুড হ্যাভ হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা এই যদি নিজে হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে কি হবে? না, should not be H, আচ্ছা should have H হবে, কারেক্ট, সরি এটা হবে should have H atom, should have H atom। আর সেকেন্ড হবে cannot be H itself, মানে এর কাছে হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে, নিজে H হতে পারে না, ঠিক আছে? আচ্ছা Y এর জন্য কোনো কন্ডিশন নেই, নিজে h হতে পারে না কেন? যদি আমি এখান থেকে সরিয়ে দিই H কে তাহলে এখানে অ্যাটমটাই চলে যাবে, ও তাহলে ডাবল বন্ডের কার সাথে ডাবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে? ইট ক্যান বি এনি অ্যাটম, এটার কোনো কন্ডিশন নেই, Y এর কোনো কন্ডিশন নেই, নো কন্ডিশন, রাইট? অবভিয়াসলি হাইড্রোজেন এটাও হতে পারবে না, বিকজ ডাবল বন্ড করছে, আমরা জানি হাইড্রোজেন কোনোদিনও ডাবল বন্ড করে না। Z মোস্টলি কারা হয়? মোস্টলি তুমি দেখতে পারবে Z কনস, CONS, কনস মানে আইদার কার্বন হবে, অক্সিজেন হবে, নাইট্রোজেন হবে বা সালফার হবে, রাইট? Z মোস্টলি কারা হয়? কনস, CONS, বা 3 নম্বর জায়গায় কে হবে? কনস প্রেজেন্ট হবে, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর সালফার। কেন? বিকজ আমাদের সিলেবাসে এটা গেছে না আমাদের there should be a আচ্ছা reason. the reason basically হচ্ছে যে এখানে যখন আমরা হাইড্রোজেন শিফট করি, হাইড্রোজেন শিফটিং এই মলিকিউলস, বিকজ আমরা ইউজুয়ালি এখানে x যখন আমরা হাইড্রোজেন শিফট করছি এরাও ইউজুয়ালি কনস হয়, তো এদের মাঝখানে হাইড্রোজেন শিফটিং does not require high amount of energy, মানে নেচারে যা এনার্জি থাকে ওটার থেকে এরা কাজ চলে যায়, ল্যাবের দরকার পড়ে না, বাট টেস্ট টিউবকে হিট করা দরকার পড়ে না। তবেই তো নেচারে দুটো ফর্ম এক্সিস্ট করছে। টটোমেরিজম প্রথমে কোথায় দেখা গেছে? নেচারে দেখা গেছে, রাইট? তো নেচারে যা এনার্জি ছিল তার ফলেই কনভার্জনটা হতে পেরেছে, তবেই একটা স্ট্রাকচারের দুটো ফর্ম পসিবল হচ্ছে, রাইট? এখানে নোট দিয়ে লিখবে কানেক্টিভিটি অফ অ্যাটমস, connectivity of atoms does not change in tautomerism. Connectivity of atoms does not change in tautomerism. Connectivity of atoms does not change in tautomerism. যে তিনটে एग्जांपल আগে করেছো এটাকে মিলিয়ে দেখো, অ্যাটম অ্যাটমের মাঝখানে কি কানেক্টিভিটি চেঞ্জ হচ্ছে? শুধু হাইড্রোজেন শিফট হচ্ছে, কানেকশন কোনো দিকে চেঞ্জ হচ্ছে না। এরকম কিটোনে কি রকম ছিল? কার্বন কার্বন, উপরে অক্সিজেন, এদিকে কার্বন। হাইড্রোজেন শিফট করাতে এই কানেকশন কিন্তু কোনো দিকে চেঞ্জ হচ্ছে না, স্টিল তিনটে কার্বন আর মাঝখানে একটা অক্সিজেনের কানেকশন আছে। তো কানেক্টিভিটি অফ অ্যাটমস চেঞ্জ হয় না, শুধু হাইড্রোজেনের পজিশনিং চেঞ্জ হয়। কানেক্টিভিটি বিটুইন দি অ্যাটমস টটোমেরিজমে কোনো ওয়েতে চেঞ্জ হবে না। ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে, বাট কানেক্টিভিটি অফ অ্যাটমস চেঞ্জ হবে না, রাইট? তো এবারে টটোমেরিজমের মধ্যে চেইন পসিবল হতে পারে না, যে আমি পুরো রুট ওয়ার্ড পাল্টে দিলাম, রাইট? ওটা পসিবল হয় না টটোমেরে, রাইট? চলো এনিওয়ে কোশ্চেনের ফর্মে আমরা প্র্যাকটিস করব টটোমেরিজম। কোশ্চেন লেখো, ও আরেকটা সরি নোটের সেকেন্ড পয়েন্ট লেখো, for ketones to show ketoenol tautomerism, for ketones to show ketoenol tautomerism, alpha hydrogen must be present. alpha এভাবে লেখে, স্যার কি বলেন স্যার? কিটো for ketones to show ketoenol tautomerism, alpha hydrogen
must be present. Alpha hydrogen must be present. Right? এই সেকেন্ড পয়েন্টটা কি বোঝাচ্ছে আমরা পরে বুঝবো। কোশ্চেন লেখো এবার। Will the following structures show tautomerism? Will the following structures show tautomerism? If yes, then draw that tautomeric form. If yes, then draw their tautomeric form. বলছে আগে চেক করো যে টটোমেরিজম হবে কি হবে না। যদি টটোমেরিজম হয় তাহলে তার টটোমেরিক মানে আরেকটা স্ট্রাকচার এঁকে দেখাও, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে অ্যাসেটালডিহাইড। অ্যাসেটালডিহাইডের স্ট্রাকচার কি হয়? ইথেনলকে অ্যাসেটালডিহাইড বলে। তো আরেকটা কমন নেম শিখলে। এবার এটা অ্যালডিহাইড কিন্তু এটা কিটোন না, রাইট? আচ্ছা, এবার এখানে যেখানে ডাবল বন্ড দেখছো সেটা কি হয়ে যাবে? 2 3। তো এটা নিশ্চয়ই 2 হবে, এটা কি হবে? 3 হবে, এটা 1 হবে। তো 1 থেকে হাইড্রোজেন কোথায় যাবে? 3a। আর ডাবল বন্ড 2 3 থেকে কোথায় যাবে? 1 2। তো এখানে টটোমেরিজম হবে। তাহলে কি হয়ে যাবে? CH2 ডাবল বন্ড C OH. তো এটা কিটোএনল টটোমেরিজমই হচ্ছে, কিন্তু বিকজ দেখো এখানে কিটোন গ্রুপের টটোমেরিজম হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি কিটোন নয়, এটা কি আছে? অ্যালডিহাইড। তো এটাকে আমরা কিটোন বলি না, এটাকে আমরা কিটো ফর্ম বলি। আর এটা হয়ে যাবে এনল ফর্ম। তো आंसर হচ্ছে ইয়েস, এটা টটোমেরিজম দেখাবে। আর এনল ফর্ম হচ্ছে এটা। এবার দেখো যখনই কিটোন, অ্যালডিহাইড বা কিটোন যদি তোমাকে দেওয়া থাকে, তুমি এই ট্রিকটা ইউজ করতে পারো যদি 1 2 3 তোমাকে কনফিউজিং লাগছে। যে কার্বনে ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে, এর পাশের কার্বনকে আমরা বলি আলফা কার্বন। তাহলে এখানে এটা কি আছে? আলফা কার্বন আছে। আর আলফা কার্বনে যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে টটোমেরিজম হবে। তাহলে টটোমেরিজম শো হবে, will show tautomerism, but tautomerism exists. কি বললাম? যেখানে এটা শুধু কিটোন আর অ্যালডিহাইডের জন্য অ্যাপ্লিকেবল। যে কার্বনের ফাংশনাল গ্রুপ আছে তার পাশের কার্বনকে আমরা কি বলি? আলফা কার্বন। আর এই আলফা কার্বনের কাছে যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে কি হবে? টটোমেরিজম দেখাবে। তাহলে টটোমেরিজম দেখাবে না। তো 1 2 এর জায়গায় তুমি যেখানেই C ডাবল বন্ড জিনিসটা দেখছো তুমি এই লজিকটা ইউজ করে কুইকলি आंसर করতে পারো, ঠিক আছে? কিন্তু এটা দেখো নাইট্রো সুডো নাইট্রোর উপর কাজ করবে না। এটা দেখো আমিন এনামিনের কেসে কাজ করবে না। এটা শুধু C ডাবল বন্ড वाला স্ট্রাকচারে কাজ করবে। বুঝতে পারছো? চলো নেক্সট, নাম্বার 2। will show tautomerism or not? Yes or no? কি হবে শাহিদ? will show tautomerism or not? 2 3 তো চেঞ্জ মানে ওটা তো আসবে, কারণ ডাবল বন্ড আছে হবে। 2 3 ডাবল বন্ড আছে। আর কোনটাকে 1 নেবে? এটাকে 1 নেবে। 1 নিলে এবার 1 থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন কোথায় আছে? 1 এ দেখো তো আছে হাইড্রোজেন 1 এ। তো হাইড্রোজেন যদি মানে না থাকে তুমি সরাবে কাকে? কাউকে সরাবে না। এইদিকে 1 এর কাছে থাকতে হবে। কার কাছে? এইদিকে আছে তো। এইদিকে তো কার্বন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 তো আর থাকছে না। 1 এর হাইড্রোজেন সরাতে হবে।
না তাহলে তো আর হবে না। আমি তো ওখানে লিখিনি যে 1 এর পাশে হাইড্রোজেন সরাতে হবে, 1 এর কাছে হাইড্রোজেন হতে হবে। কন্ডিশনটা দেখো, শুড হ্যাভ হাইড্রোজেন, কি লেখা আছে 1 আমরা যাকে ধরেছি শুড হ্যাভ হাইড্রোজেন, আর সে নিজে হাইড্রোজেন হতে পারে না, তো এটা নিজে হাইড্রোজেন না, কিন্তু এর কাছেও হাইড্রোজেন নেই, তাহলে আমি শিফট করতে পারবো না। যদি হাইড্রোজেন আর শিফট যদি করতে না পারি তাহলে টটোমেরিজম হবে না। এবার এটা হচ্ছে 1 2 3 থেকে বোঝা। এবার নোটের যে সেকেন্ড পয়েন্টটা আমি লিখিয়েছি ওটা কি বলে দেখো, এটা কিটোন গ্রুপ আছে, মানে কিটোন অ্যালডিহাইড আছে, তো এটা হচ্ছে মেইন কার্বন। এদিকে দেখো, মেইন কার্বনের পাশের কার্বনকে কি বলি, আলফা কার্বন। আলফা কার্বনের কাছে কি হাইড্রোজেন আছে? না, তো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এখানে টটোমেরিজম হবে না। তো আইদার তুমি আলফা হাইড্রোজেন থেকে বোঝো বা তুমি 1 2 3 থেকে বোঝো। আলফা কার্বন কোনটা এখানে? যেখানে ফাংশনাল গ্রুপ আছে, এই কার্বনের ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এটা হবে ফাংশনাল কার্বন। ফাংশনাল কার্বনের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। যেরকম অ্যাসিটোনে দেখো, অ্যাসিটোন কি আছে CH3 C ডাবল বন্ড ও CH3, এটা হচ্ছে ফাংশনাল কার্বন, মানে যার কাছে ফাংশনাল গ্রুপ আছে। এবার এর পাশের কার্বন কি হবে, আলফা কার্বন, আর এর পাশের কার্বন কি হবে, এর পাশের কার্বন আলফা কার্বন, দুটো আলফা কার্বন আছে, তাহলে এর কাছে মোট কটা আলফা হাইড্রোজেন হলো, 6টা, দুটো কার্বনের তিনটে করে 6টা আলফা। এবার আলফা হাইড্রোজেন আছে মানে এটা কি করবে, টটোমেরিজম দেখাবে। প্রথম এক্সাম্পলই আমরা এটা নিয়েছি খাতার মধ্যে, রাইট? তো তুমি আলফা হাইড্রোজেন দেখে দেখেও চট করে বলতে পারো যে টটোমেরিজম হবে কি হবে না। ক্লিয়ার? চলো নেক্সট 3 নম্বর এক্সাম্পল। এই কোশ্চেনটা আলফা হাইড্রোজেন থেকে হয়ে যাবে। আলফা হাইড্রোজেনের ট্রিক কাদের জন্য অ্যাপ্লিকেবল? আরে নোটটা পড়ো, কি হয়েছে তোমাদের আজকে? আলফা হাইড্রোজেন কাদের জন্য অ্যাপ্লিকেবল? নোটের সেকেন্ড পয়েন্টটা কি লিখেছি, ফর কাদের জন্য, কিটোন এন্ড অ্যালডিহাইডের জন্য আলফা হাইড্রোজেনের ট্রিক। বোর্ডে কি ওটা কিটোন অ্যালডিহাইড আছে? OH কি হয়, কিটোন হয় না অ্যালডিহাইড হয়? OH কিটোন হয়, কবে থেকে? OH অ্যালডিহাইড হয়, OH অ্যালকোহল হয়। হ্যাঁ বাবা দেখো সাবধান, কিন্তু OH অ্যালকোহল হয়। অ্যালকোহল গুলিয়ে যাচ্ছে মানে আগের পড়াগুলো স্ট্রং না, প্রচুর পড়তে হবে অর্গানিক কেমিস্ট্রি। স্টার্টিং এ একটু টাফ লাগবে, যারা স্টার্টিং এ অর্গানিক ছেড়ে দেবে তাদের পুরো 2 বছর টাফ লাগবে, যারা স্টার্টিং এ অর্গানিক কে ধরে রাখবে তাদের 12 খুব ইজি হবে। তো এখানে আলফা সব সময় দেখো, আমি চাইলে লেখাতে পারতাম যে টটোমেরিজম তবেই হবে যদি আলফা হাইড্রোজেন হয়, বাট আলফা হাইড্রোজেনের ট্রিক শুধু কিটোনসের জন্য অ্যাপ্লিকেবল, এটা কিটোন নয়, তো এখানে আমি আলফা হাইড্রোজেন খুঁজতে বেরোবো না। এখানে আমি 1 2 মেথড ইউজ করব। যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে কি হবে, 2 3 2 3, তো এটা যদি এটা হয়ে যাবে 2 3, আর এটা কি হয়ে যাবে আমার 1, রাইট? তো আমি হাইড্রোজেন কার কাছ থেকে শিফট করব, OH 1 থেকে হাইড্রোজেন 3 এর কাছে যাবে, আর বন্ড কি আছে 2 3 থেকে 1 2 এর কাছে যায়। হাইড্রোজেন শিফট হবে 1 থেকে 3, বন্ড শিফট হবে 2 থেকে 1, রাইট? তাহলে এখানে প্রথমে আমি হাইড্রোজেন শিফট করব, রাইট? হাইড্রোজেন শিফট করলে এখানে হাইড্রোজেন চলে আসছে, বন্ডটা উপরে চলে যাবে, রাইট? বন্ডটা যদি উপরে যায় এটা ডাবল বন্ড হবে, হাইড্রোজেন। আচ্ছা বন্ড লাইন নোটেশনে আমরা হাইড্রোজেন দেখাই, তাহলে হাইড্রোজেনটা না লিখ, তোমাকে পরীক্ষায় লিখে দেবে না। কিন্তু ওখানে হাইড্রোজেন থাকবে, সব কার্বনে হাইড্রোজেন আছে, এখানে সব কার্বনে দুটো করে হাইড্রোজেন আছে, বুঝতে পারলে? তাহলে টটোমেরিজম হবে। আর আচ্ছা এবার এখানে কোনটা কিটো ফর্ম আর কোনটা ইনল ফর্ম? সেকেন্ড একটা কিটো ফর্ম, বিকজ এটা কিটোন আছে, এটা দেখো এনল আছে, তাই এটা এনল ফর্ম। তো সব সময় তোমাকে কিটোন থেকে এনল দেবে না, এনল থেকে কিটোনও দিতে পারে। এবার দেখো যদি তোমাকে এইটা দিত, এদিকে দেখো অপোজিট ভাবো, যদি তোমাকে এইটা দিত তো তুমি এটার থেকে এটা যেতে। এবার এটা কি আছে, কিটোন, এবার কিটোনে আলফা হাইড্রোজেনের ট্রিক লাগবে, তো তুমি কি করবে, এটা যদি ফাংশনাল কার্বন হয় এর পাশের কার্বন কি হবে, আলফা কার্বন। আলফা কার্বনের কাছে হাইড্রোজেন আছে, তো কি হবে দেখো, এর হাইড্রোজেন
এদিকে আছে, তো এর মানে এবার এখানে কি হয়ে যাবে, এটা 2 3 হবে, এটা 1 হবে। তো এবার এর হাইড্রোজেন কোথায় যাবে, 1 থেকে 3, আর বন্ড কোথায় শিফট হবে, 2 3 থেকে 1 2, তাহলে আবার এই স্ট্রাকচার চলে আসবে। তো এটা কি হচ্ছে, অসিলেশন অফ হাইড্রোজেন রিজাল্টিং ইন টু স্ট্রাকচারস, যাদেরকে আমরা কি বলি, টটোমেরিজম। বুঝতে পারছো? চার নম্বরটা নিচে করো, বেনজালডিহাইড। শো দ্যাট বেনজালডিহাইডের টটোমেরিজম হবে কি হবে না। বেনজালডিহাইডের স্ট্রাকচার আমি আগে ডিসকাস করেছি, মনে রাখতে বলেছিলাম বেনজালডিহাইডের স্ট্রাকচার, কমন নেম শিখিয়েছি। কিরকম হয় বেনজালডিহাইডের স্ট্রাকচার শাহিদ? এরকম হয় বেনজালডিহাইড, CHO গ্রুপ থাকে উপরে, বেনজিনের মাথায় CHO কে আমরা বলি বেনজালডিহাইড। এবার এটা টটোমেরিজম শো করবে কিনা দেখে নাও। না না, করবে না, ভেরি গুড। এটাকে যদি আমি 2 3 ধরি, তাহলে এখানে 1 কি হবে, এই কার্বনটা, এটা কি হবে 1। এবার 1 এর কাছে হাইড্রোজেন নেই, বিকজ 1 এর অলরেডি 4টে বন্ড হয়ে গেছে, দেখো একটা এইদিকে, একটা এই কার্বনের সঙ্গে, আর দুটো পাশের কার্বনের সঙ্গে, তো 4টেই বন্ড এই কার্বনের সঙ্গে করেছে, এর কাছে নিজের কোনো হাইড্রোজেন নেই। তো 1 কার্বন তো আছে কিন্তু সেই কার্বনের হাইড্রোজেন নেই, তাহলে এখানে কি হবে, নো টটোমেরিজম। তো বেনজালডিহাইড does not show tautomerism. Assertion and reason, দেখেছো এই কোশ্চেন গুলো, assertion and reason কোশ্চেন। assertion, benzaldehyde does not show tautomerism, reason কি হবে, কি reason হবে, তো চারটে বন্ড কভার করে দিয়েছে, does not have alpha hydrogen, does not have alpha hydrogen, because এটা তো অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোনের ট্রিক কি হয়, পাশের কার্বনের কে আমরা বলি আলফা কার্বন, আর আলফা কার্বনের কাছে কি হতে হবে, আলফা হাইড্রোজেন। যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে ওটা কি হবে, টটোমেরিজম দেখাবে না। তো এখানে does not have alpha hydrogen, ক্লিয়ার? সাত নম্বর, ঘুম পাচ্ছে, দেখে তো মনে হচ্ছে ঘুম পাচ্ছে। স্ট্রাকচারের কমন নেম হচ্ছে অ্যাসিটোফিনোল। আলফা হাইড্রোজেন আছে, কিটোনদের জন্য চেক করো আলফা হাইড্রোজেন, এইদিকে আলফা হাইড্রোজেন নেই। দেখো এটা যদি ফাংশনাল কার্বন হয় তাহলে আলফা কার্বন কোনগুলো, এটা আলফা কার্বন আর এটা আলফা কার্বন। এই আলফা কার্বনের কাছে হাইড্রোজেন নেই, কিন্তু এই আলফা কার্বনের কাছে হাইড্রোজেন আছে, তো আলফা হাইড্রোজেন থাকলেই आंसर কি হবে, গ্যাস, টটোমেরিজম হবে। এবার টটোমেরিক স্ট্রাকচার যে আমরা আঁকবো, এটা কি হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2,
মাঝখান থেকে 2 3, তাহলে এটা নিশ্চয়ই 1 হবে। যে হাইড্রোজেন দেবে সে সব সময় কি হবে 1 1 2 3 যদি লিখে নাও তাহলে কাজ শেষ। তাহলে হাইড্রোজেন কোথা থেকে কোথায় শিফট হবে 1 থেকে 3, আর ডাবল বন্ড কোথায় শিফট হবে 2 3 থেকে 1 2। তাহলে বাকি আর কোনো জিনিস তুমি চেঞ্জ করবে না। তাহলে এখানে কি হবে C ডাবল বন্ডটা এদিকে চলে আসছে CH2, একটা হাইড্রোজেন শিফট করেছে তো একটা হাইড্রোজেন কম হবে, এটা ফর্ম হবে। তো এটা কিটো এনল টটোমেরিজম হচ্ছে, কিটোন থেকে তুমি এনল যাচ্ছে, এটা কিটো এনল, এটা ফেনল না। না না, আপনি ফেনল লিখেছিলেন, আমি হ্যাঁ, এর ফেনল কমন নেম হচ্ছে ফেনল। বোঝাবে ওন, হ্যাঁ এই কমন নামটা আমি বুঝতে পারলাম না। কমন নেম কিছু বোঝার নেই, যা সোর্স থেকে আছে অ্যাসিডোফেনল, আমার এটা খুব যেটা থেকে ডিরাইভ করেছে সেখান থেকে। আমি যদি বলি টলুইন কোথা থেকে এসেছে, নাম হওয়া ছিল মিথাইল বেনজিন। টলুইন কি হয়, বেনজিনের মাথায় CH3। টলুইন কেন বলবো এটাকে, মিথাইল বেনজিন বলছি না কেন। এবার যেটা অ্যাকসেপ্টেড ওটা মেনে নিতে হবে, IUPAC ওটাকেই মেনে নিয়েছে কমন নেমকে। তো আগের যারা সায়েন্টিস্ট ছিল তারা অ্যাসিডোফিনল মেনে নিয়েছে না। এরকম পরীক্ষায় তো কমন নেম নিশ্চয়ই আসবে না। নিশ্চয়ই কমন নেম দিয়েই আসবে। তুমি Common name দিয়ে ছিলে আসবে। বাবা, না, আমি তোমাকে NCERT এর এক্সারসাইজ খুলে খুলে দেখালাম। না 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 না, ওই কমন নেম আপনি কয়েকটা জায়গায় লিখে দিয়ে সেটা ওই কমন নেম পড়তে পড়তে যাও, কমন নেমস বলছি সব পড়তে হবে। এই কমন নেমগুলো আসলে যেটা শুনিনি কখনো জন্মে তো তুমি নাইট্রোবেনজিনও শোনোনি, টলুইনও শোনোনি, ওগুলো তো শোনোনি, ওগুলো তো পড়বে। অ্যানালিন শোনোনি, লাইফে তো অনেক কিছুই করোনি, সেগুলো পড়বে, রাইট? অ্যাসিডোফিনল হচ্ছে কমন নেম। যদি IUPAC নেম করি তাহলে IUPAC নেমিং কিভাবে করব? ফাংশনাল গ্রুপ কোথায় আছে, বাইরে না ভেতরে? বাইরে। তো বাইরেরটা মেইন চেইন হবে। এবার মেইন চেইনে কটা কার্বন আছে? দুটো। দুটো রুট ওয়ার্ড কি হয়? এথ। আমি লিখলাম এথ, রাইট? কার্বন কার্বনের মাঝখানে কি বন্ড আছে? এন। এবার কি ফাংশনাল গ্রুপ আছে? কিটোন। তাহলে আমি যদি IUPAC নাম্বারিং করি তাহলে আমি নিশ্চয়ই এটা করব 1 2। তো ইথেন 1, কিটোনের কি হয়? O। তো এটা হয়ে গেছে ইথেন 1 O। এবার বেনজিন যখন সাবস্টিটিউয়েন্ট হয় কি ইউজ করি? ওয়ার্ড ফিনাইল। তাহলে এটা হয়ে যাবে 1 ফিনাইল ইথেন 1 ON। মিড 2020-23 জিজ্ঞেস করেছে IUPAC নেম অফ অ্যাসিডোফিনল ইজ। আর তুমি দেখো কি রকম করেছে, তুমি যদি কমন নেম জানো না যে কমন নেমের এই স্ট্রাকচার হয়, তুমি IUPAC পারবে না, রাইট? এই কোশ্চেনটা যেটা আমি তোমাকে নিট PYQ দিয়েছি ওর মধ্যে পাবে না। এটা অ্যাকচুয়ালি কিটোন আছে, এটা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার ক্লাস 12 এ ওখানে আছে। বাট হচ্ছে যে কমন নেম, তুমি যদি কমন নেম না পড়ো তুমি কোনোদিনও IUPAC পারবে না, মানে এই টাইপের কোশ্চেন গুলো পারবে না, রাইট? অ্যাসিডোফিনলের এনল স্ট্রাকচার হবে। আর একটা আমরা শিখবো 8 নম্বর। 8 নম্বর হচ্ছে তো নাম্বার 4 এর পর 7 হয়ে গেছে। 4 এর পর 7 হয়েছে, এটা 5 হবে, এটা 6 হবে। আচ্ছা, এটা কি কিটোন? দেখো তো উপরের স্ট্রাকচারটা কিটোন, এটাও কি আছে? কিটোন। কি হচ্ছে দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো। কিটোনটা ব্রিজিং গ্রুপ, ব্রিজিং গ্রুপের একদিকে মিথাইল একদিকে বেনজিন রিং। এখানে ব্রিজিং গ্রুপের দুদিকেই বেনজিন রিং। এরও কমন নেম আছে, এর কমন নেম হচ্ছে বেনজোফিনোন। কি IUPAC টা অ্যাকসেপ্টেড? IUPAC accepted, but এর IUPAC নেম তুমি ট্রাই করতে পারো। স্যার আপনি একটা সময় বলেছিলেন যে ডবল বল বলে কিনা কমন নেম হয় না। ডাবল বন্ড হলে কমন নেম হয় না, কখন বলেছি? টলুইনে ডাবল বন্ড নেই, না
না এই যেগুলো লিখিয়েছিলেন সেটা ছাড়া পরে যখন করেছেন তখন বললেন যে ডাবল বন্ড যখন চলে আসে তখন কমন নেম ফলো করা হয়নি, তখন আইউটা এরকম কিছু বলেনি, তুমি কনফিউজ হচ্ছ। আমি বলেছিলাম মেইন চেনের কথা, পিওর অ্যালকেন আর নন পিওর অ্যালকেন বেনজিনের বাইরে কখন বেনজিনকে মেইন চেন ধরবে, কখন বেনজিনকে মেইন চেন ধরবে না। এদিকে দেখো, যদি বেনজিন থাকে আর যদি আমি লং চেন দিয়ে দিই, তো আমার উপরে কি আছে, পিওর অ্যালকেন আছে, তো এটা সাবস্টিটুয়েন্ট হবে, এটা মেইন চেন হবে। 1 2 3 4 5 6 এটা হয়ে যাবে হেক্সাইল, তো এটা হয়ে যাবে 1 হেক্সাইল বেনজিন। কিন্তু যদি আমার বেনজিন থাকে আর উপরে যদি ডাবল বন্ড চলে আসে বা ক্লোরিন চলে আসে বা কিছুও চলে আসে, ওটা পিওর অ্যালকেন না হলে এইটা হয়ে যাবে সাবস্টিটুয়েন্ট আর এটা হয়ে যাবে মেইন চেন। এটা বলেছি। হ্যাঁ, লিস্টটা তো অনেক আছে, 108 খানা আছে, রাইট? অনেক আছে, 108 খানার থেকে আমি মার্ক করাবো যেগুলো পড়বে, বাট এখন যেগুলো করাচ্ছি ওগুলো পড়তে থাকো, ঠিক আছে? তো এটা হচ্ছে বেনজোফিনন। এবার বেনজো আমরা পড়ছি টটোমেরিজম, বেনজোফিননে টটোমেরিজম হবে? হবে কি হবে না? ফাংশনাল গ্রুপ কোন কোন কার্বনে প্রেজেন্ট? এই কার্বনে, এই কার্বনের পাশের কার্বন আলফা কার্বন, এই কার্বনের পাশের কার্বন আলফা কার্বন। আলফা কার্বনের কাছে হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন নেই, সবকটাই কার্বন কার্বন বন্ডে ইউজ হয়ে গেছে, চারটে বন্ডই কার্বন কার্বন বন্ডে ইউজ হয়ে গেছে, নো আলফা হাইড্রোজেন। সো কিটোনস এর জন্য আলফা হাইড্রোজেন দেখে আমরা বলতে পারবো। তাই এখানে কি হবে? does not exhibit tautomerism, does not exhibit tautomerism. Benzophenone does not exhibit tautomerism, reason no alpha hydrogen. Benzaldehyde does not exhibit tautomerism, no alpha hydrogen. Clear? এর IUPAC ট্রাই করো। ফাংশনাল গ্রুপ কোথায় প্রেজেন্ট আছে, বাইরে না ভেতরে? বাইরে। কটা কার্বন আছে? বাইরে। যদি ফাংশনাল গ্রুপ বাইরে প্রেজেন্ট থাকে তাহলে বাইরেরটা মেইন চেইন হবে। তো বাইরে কটা কার্বন প্রেজেন্ট আছে? একটা কার্বন হলে মেথ, সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন তো এখানে নেই, তো এনই ধরবো। এবার একটাই কার্বন, এটাই 1, এটা 1 হলে ফার্স্ট পজিশনে কি আছে? ওন, মিথেন 1 ওন। এবার একটা কার্বনে বেনজিন রিং আর একটা কার্বনে বেনজিন রিং, ফিনাইল হয়, তো 1, 1 দুটো ফিনাইল আছে, তাই ফিনাইল মিথেন 1 ওন। এটা হয়ে যাবে IUPAC। বাট IUPAC কমন নেম কেও অ্যাকসেপ্ট করে। IUPAC বলেছে আমরা রুল থেকে IUPAC নাম তো লিখছি, বাট এর কমন নেম কেও অ্যাকসেপ্ট করছি, বেনজোফিনন, রাইট? এখানেও IUPAC এর নাম, বাট কমন নেম কে তোমাদের স্কুলে এগুলোর কমন নেম চলবে, বেনজোফিনন, রাইট? গিভ রিজনস এ দিয়ে দেবে, why does benzophenone does not exhibit tautomerism। তোমাকে দিয়ে দেবে বেনজোফিনন, আইডেন্টিফাই করো এর মধ্যে কটা আলফা হাইড্রোজেন আছে, 0। অ্যাসিটোফিননের মধ্যে কটা আলফা হাইড্রোজেন আছে? অ্যাসিটোফিননের মধ্যে কটা আলফা হাইড্রোজেন আছে? আলফা কার্বন কোনটা? তিনটে আলফা হাইড্রোজেন। আলফা কার্বন এটা, আর এই আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে? তাহলে কটা আলফা হাইড্রোজেন হবে? মিনিমাম একটাও যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে টটোমেরিজম হবে। রিকোয়ার হচ্ছে মিনিমাম 1 আলফা হাইড্রোজেন যেন হয়। ক্লিয়ার? মাথা বুঝে গেছে? ঠিক ভাবছে টাইমটা এত আসতে যাচ্ছে কেন, তাই না? নেক্সট নাম্বার কি হবে বলো? 7। যদি হয় আগে দেখো হবে কিনা, যদি হয় তাহলে আর একটা ফর্ম এঁকে দেখাও। লেফট হ্যান্ড সাইডটা হবে, রাইট হ্যান্ড সাইডটা হবে না, কারণ লেফট হ্যান্ড সাইডটা হবে মানে এই হবে, দিকে মোট কথা হবে। লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা হবে না, কারণ এখানে খালি রাইট হ্যান্ড সাইড কোথায়? মানে ওই মানে একটা রাইট হ্যান্ড এই side- ধরবোই না রাইট হ্যান্ড সাইডকে, বিকজ ওখানে কোনো হাইড্রোজেন ডোনার নেই, রাইট? লেফট হ্যান্ড সাইডটা হবে। এটা হচ্ছে অ্যালডিহাইড CHO, এটা ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল কার্বন, ফাংশনাল আলফা কার্বন।
ফাংশনাল কার্বন, আলফা কার্বনের কাছে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে, মিনিমাম একটা দরকার হবে। তো এটা হলো ইয়েস। আলফা হাইড্রোজেন ট্রিক আমরা ইউজ করব ইয়েস নো বলার জন্য। টটোম্যারিজমের স্ট্রাকচার রাখবো যেটা আমরা 1 2 3 শিখেছি ওটার থেকে। তো কাকে এখানে 2 করব, কার্বনটা 2 হবে, এটা 3, এটা 1। তাহলে হাইড্রোজেন 1 থেকে 3, ডাবল বন্ড 2 3 থেকে 1 2। CH double bond CH2 OH। দেখো এটা হবে ইনল ফর্ম, এটা কি হচ্ছে কিটো এনল টটোম্যারিজম অফ CH। হয়েছে তো এর কি কোনো কমন নেম আছে? না, না মানে কি? স্যার এই যে এখানে আপনি বলেছেন রাইট আইওকার কমন নেম ইফ পসিবল, এটা কমন নেম সবকটা স্ট্রাকচার পসিবল না, আপনি বলতে এটা ফাংশনাল গ্রুপ কি আছে এটা? না ফাংশন না, কোন কোশ্চেনে কোন টপিকের আন্ডারে এটা হচ্ছে? এটা কি আমাইন্স টপিকের আন্ডারে হচ্ছে? কি লেখা আছে এখানে? আমাইন্স, সবকটা আমাইন্স। না ওটা কি আমাইন্স? এটা তোমাকে দিয়েছি ওখানে। তাহলে আমাইন্স লেখা আছে, ও বলছে না। না আমি এইটার কথা বলছি, এইটা না। আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কি আমাইন্স, তুমি বলছো না। আচ্ছা ওইটা আমি এতক্ষণ ধরে এইটার কথা বলছি। যত আরো দিন যাবে পড়া জমালে আরো বাজে সিচুয়েশন হবে। না এটা মনে ছিল বলে ওটা মনে করছিল বারবার যে কি করে এটা কমন নেম গুলো পসিবল আছে। ডাবল বন্ডের সঙ্গে কমন নেমের কোনো কানেকশন নেই। আমি বলেছিলাম কমন নেম ডিফিকাল্ট হয়ে যায় যদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করি এরকম, আর এখানে ধর একটা লংগেস্ট চেইন আছে, তো তুমি এটা কমন নেম দিতে পারবে না, রাইট? কিন্তু যদি আমি তোমাকে মেইন চেইনের সঙ্গে অ্যাটাচ করে যদি আমি তোমাকে এরকম কিছু একটা গ্রুপ দিয়ে দিই, তো তুমি এটা বলতে পারবে যে এটা কি আছে, তোমার টারশিয়ারি বিউটাইল এটাকে বলতে পারবে, এটা টারশিয়ারি বিউটাইল হবে। কিন্তু এটার কি আর কোনো কমন নেম আমি শিখিনি। তো কিছু কিছু জিনিসের কমন নেম পসিবল হয়, কিছু কিছু জিনিসের কমন নেম পসিবল হয় না, রাইট? ও যেটা কনফিউজ হয়েছে ওটা আমাইন্সের চেনে কনফিউজ হয়ে গেছে। যেরকম যদি আমি এটাকে NH2 করি বা যদি আমি এটা NH2 করি, তো এর IUPAC কি হবে? বিউটেন 2 আমাইন। বাট আমি কমন নেমে এটাকে সেকেন্ডারি বিউটাইলও বলতে পারি, বিকজ এই চেইনের এটা সেকেন্ডারি বিউটাইল। তো সাবস্টিটুয়েন্টকে কমন নেমের সাথে, সাবস্টিটুয়েন্টের কমন নেম তখন হয় না যখন সাবস্টিটুয়েন্টের মধ্যে ডাবল বন্ড থাকে। এটা ছিল কনসেপ্ট। কিন্তু আমি যদি এটা করে দিই, তাহলে এবার তুমি এর কোনো কমন নেম দিতে পারবে না, এর শুধু IUPAC হবে, রাইট? এটা হবে কি হবে না? শৈবাশিসের ব্রেন ফ্রিজ হয়ে গেছে, ফিজিক্স পড়ে এসে কেমিস্ট্রি হ্যাঁ হবে স্যার, এটা দুদিকেই হবে। দুদিকে আবার দুদিকে তুমি একটু বিষ নিয়ে আসবে নেক্সট ক্লাস, আমাকে দিয়ে দেবে, তাহলে খেয়ে নিলে মরে যাবো, ঠিক আছে? ফার্স্ট তোমার ডাবল বন্ড কি হবে? 2 3 হবে। আমি কি এটাকে 2 3 করতে পারি না, বিকজ এদিকে কোনো 1 হবে না,
তো নিশ্চয়ই আমাকে এখান থেকে 2 3 করতে হবে। এখানে কিন্তু আলফা হাইড্রোজেন ইউজ করবে না দয়া করে, এটা কিটোন না, ঠিক আছে? যদি এটা 2 3 হয় তাহলে 1 কে হবে এ 1 এর কাছে কি একটা হাইড্রোজেন আছে? দেখো 1 তিনটে বন্ড করছে, 1 এর কাছে একটা হাইড্রোজেন আছে, রাইট? তো মানে এটা টটোমেরিজম দেবে। এবার টটোমেরিজম যদি হয় তাহলে শিফট কোথা থেকে হবে? 1 থেকে 3 এ শিফট হবে, আর ডাবল বন্ড 2 3 থেকে 1 2 তে শিফট হবে। ওই দিকের কথা থেকে চলে আসছে কিছু, ওটা যদি ওটা তো নেই। ওটা কি করে চেঞ্জ হবে? ওটা ফাংশন। তুমি রাইট হ্যান্ড সাইডে আর কিছু আছে তো? বোর্ড, ফাঁকা বোর্ড আছে রাইট সাইডে, তো থেকে হাইড্রোজেন NH এর হাইড্রোজেন কি কোথায় পাঠাবে? আমি তখন ভুল করে মানে এটা বুঝছিলাম। তাহলে H এদিকে যদি শিফট হয় তাহলে স্ট্রাকচারটা দেখো কি রকম হবে, ডাবল বন্ড CH NH2। দেখো এর হাইড্রোজেন এদিকে যাবে, ডাবল বন্ড। এটা কোন ধরনের আইসোমেরিজম, কোন ধরনের টটোমেরিজম? C ডাবল বন্ড N কে কি বলেছি? ইমাইন, আর ওটা কি? এনামিন। তো এটা ইমাইন এনামিন টটোমেরিজম। আজকেই করেছি 1 ঘন্টা আগে, যেটা ভুলে গেছো, ঠিক আছে? এটা হচ্ছে ইমাইন, এটা হচ্ছে এনামিন বা এনামাইন, যেভাবে প্রনাউন্স করতেছো। কিটোন আছে, কিটোন থাকলে কি ট্রিক ইউজ করব? আলফা হাইড্রোজেন। দেখো এর আলফা হাইড্রোজেন আছে? ফাংশনাল কার্বন কোনটা? যার কাছে ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল কার্বন। তাহলে এটা কি হবে? আলফা কার্বন। এটাও কি হবে? আলফা কার্বন। এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। আলফা কার্বনের একটা ক্লোরিনের সঙ্গে বন্ড হয়ে গেছে, আর 3টে কার্বনের সঙ্গে, হাইড্রোজেনের সঙ্গে কোনো বন্ড নেই, নো। তাহলে নো আলফা হাইড্রোজেন। এই দিকেও নো আলফা হাইড্রোজেন, নো আলফা হাইড্রোজেন, তাহলে নো টটোমেরিজম, নো টটোমেরিজম। লাস্ট কোশ্চেন আজকে নাম্বার 10। 1 নাইট্রো সাইক্লোহেক্সেন, চেক করো 1 নাইট্রো সাইক্লোহেক্সেনে টটোমেরিজম হবে কি হবে না? 1 নাইট্রো সাইক্লোহেক্সেনে টটোমেরিজম হবে কি হবে না? হবে। করে দেখাও যদি হবে, তাহলে ওর টটোমেরিক স্ট্রাকচার একে দেখাও। কোনদিন মেন আগে এটা লেখো, এর স্ট্রাকচারটা, আসল স্ট্রাকচারটা লেখো, তারপর 1 2 করে শিফট করো। তুমি ডাইরেক্ট, তুমি নাইট্রোবেনজিন ভুলে গেছো। নাইট্রো মানে হয় NO2, আর সাইক্লোহেক্সেন মানে এটা, সাইক্লোহেক্সেনে এটা হবে NO2। এবার এটাকে ওপেন করে লিখতে হবে, তবে তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে নাইট্রোবেনজিন। ট্রাই করো নাইট্রোবেনজিন।